ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। ভালো আছি। আমরা প্যান্ডেলের নিচে চলে আসি। ওইটা সেট করার ব্যবস্থা নেই না, তুমি ওটাতে সেট করো। আমাদের মঞ্চে এই মুহূর্তে আলোচনা পেশ করবে বিশিষ্ট আলিমুদ্দানি মজলুমের বন্ধু, স্পষ্টভাষী বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা শাইখ মাওলানা মুফতি আনোয়ার রহমান বিক্রমপুরী ঢাকা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মার্কাজ মুনাফার মুসলিমিন বাংলাদেশ। হযরতকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শুরু করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ইন্নাল হামদালিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া নুমিনু বিহি, তার প্রতি ঈমানকে নবায়ন করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আশ্রয় চাই আল্লাহ তাআলার কাছে আমাদের নফসের ধোঁকা থেকে, নফসের ক্ষতি থেকে। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং আরো আশ্রয় চাই কর্মের খারাপি থেকে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন
তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওমাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা বৈধ নয়, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। قال الله سبحانه وتعالى في القرآن الحكيم, মহাপবিত্রতম আল্লাহ তাআলা প্রজ্ঞাময় আল কোরআন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু পরম করুণাময়। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা, হে নবী আপনি কি দেখেছেন আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে পবিত্র কালেমাকে পবিত্র গাছের সাথে তুলনা করেছেন। আসলুহা সাবিত, যে গাছের শিকড় খুব দৃঢ়, ওয়া ফারউহা ফিস সামা, যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত, তুতি উকুলহা কুল্লা হিন বিইذনি রাব্বিহা, যা সে রবের ইচ্ছায় প্রতি মৌসুমে ফল দেয়। ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য দৃষ্টান্ত দিয়ে থাকেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা, ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদ, এবং খারাপ কথার দৃষ্টান্ত হলো ওই আগাছার মতো যেটা মাটির উপরেই, যার উজতুসাত মিন ফাওকিল আরদ, যেটা মাটির উপরেই যার শিকড় থাকে, ভাষা থাকে, মা লাহা মিন করার, যার কোনো স্থায়িত্ব থাকে না। আগাছার কোনো স্থায়িত্ব থাকে না। وقال النبي صلى الله عليه وسلم, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আন্তরিক সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার ঘোষণা দিয়েছে সে যেন জান্নাতে পৌঁছে গেছে। وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, তার সম্মানিত রাসূলও সত্য বলেছেন। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, এই ব্যাপারে আমরা সাক্ষ্য দান করছি এবং কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। মাদ্রাসাতুদ দীনিয়া যশোর, চাচরা, দারোগামুর, মুমিনপাড়া, যশোর সদর এর উদ্যোগে এবং অত্র এলাকার যুবক ভাইরা এবং এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ উলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান নিজাম এবং কলিজা টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রথমেই মাহফিল কর্তৃপক্ষের কিছু অনিয়ম আমার সামনে এসেছে, যেগুলোতে মেজাজ শুরুতেই খারাপ হয়ে গেছে। আমি প্রচলিত বক্তাদের মতো নই। আমি শুরুতেই বলে দিই যে আমাকে মাহফিলে দাওয়াত দেবেন, কিছু শর্ত আছে। আপনি শর্ত রক্ষা করতে পারলে দাওয়াত দিবেন, নাহলে দিবেন না। অনেকগুলো শর্ত আছে, যেমন একটা শর্ত, কোন ফাসিক, কাফের, মুরতাদ, তারপরে আপনার তথাকথিত রাজনীতিবিদ, কথা বলেন নাই,
যারা দুনিয়ার জন্য রাজনীতি করে, এই ধরনের লোক, এক কথায় দুনিয়াদার, এরকম কোন ব্যক্তিকে ভাই কয়েলটা দূরে সরান। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এই ধরনের আসন দিয়ে মাহফিলকে কলঙ্কিত করা যাবে না। তো পোস্টার যেভাবে হয়েছে মনে হচ্ছে যে এই শর্তটা রক্ষা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করুন। আমার অন্যতম একটি শর্ত ছিল যে মাহফিলকে কেন্দ্র করে যেন কোনো মেলা না হয়, মাহফিলকে কেন্দ্র করে মেলা যেন না হয়। এই শর্ত কি মাহফিল কমিটি রক্ষা করতে পেরেছে? বলেন। তাহলে এখন আমি উঠে চলে গেলে কিন্তু তারা কিছু বলতে পারবে না, আমাকে বলতে পারবে? কোনো কিছু বলার অধিকার আছে? কারণ একটি মূলনীতি হলো ইযা ফাতা শারত ফাতাল মাশরুত। যদি শর্ত ফৌত হয়ে যায় তাহলে যেই জন্য শর্ত করা হবে সেটাও ফৌত হয়ে যাবে। তাহলে আমি যেই শর্তে মাহফিলে এসেছি, যেই শর্তের সমষ্টি, তারা কি রক্ষা করতে পেরেছে? তাহলে মাহফিল কর্তৃপক্ষের সাথে যে ওয়াদাবদ্ধ ছিলাম আমি কি ওয়াদা রক্ষা করতে বাধ্য? সবাই কি বুঝতেছেন? এখন যে আমি চলে যাই, আপনারা কি আমাকে আপত্তি করবেন, গালিগালাজ করবেন? জি, যে বক্তা আমাদের ধোঁকা দিয়ে গেল। এই মাহফিলের স্টেজে যত লোক আছে এবং মানে প্যান্ডেলে যত লোক আছে তার চেয়ে কয়েক গুণ লোক আমি দেখে আসলাম মেলায়, আছে না নাই? নারী পুরুষ নির্বিশেষে, আছে না নাই? ভাই আপনি মাহফিল আয়োজন করেছেন, আপনি মাইক ভাড়া করেছেন, আপনি পোস্টার করেছেন, আপনি হ্যান্ডবিল করেছেন, আপনি মানুষকে দাওয়াত দিয়েছেন, আলেম ওলামাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, আপনার বাপের টাকায় না জনগণের টাকায়? কথা বলেন না কেন? মাহফিল কর্তৃপক্ষ যে আয়োজন করলো ওই মাহফিল তার নিজের টাকায়, জি, তার নিজের টাকাও যখন ফান্ডে দিয়ে দিছে ওটাকে নিজের টাকা আছে। তাহলে জনগণের টাকা জনগণ চায় এটা কোরআন হাদিস অনুযায়ী খরচ হোক নাকি? জনগণ কি ওই মাহফিলের পক্ষে মেলা হবে, নারী পুরুষ নির্বিশেষে ওখানে আসবে এবং ওই শেষ বক্তা উঠবে বা বিক্রমপুরী উঠবে, তারপরে আমরা যাবো, এর আগ পর্যন্ত মেলায় বিনোদন করব নাকি? এই জন্য কি জনগণ এই মাহফিলে খরচ করছে? দরকার কি? প্যান্ডেল দরকার আছে? মসজিদে তো আলোচনা হইতে পারে। এগুলো তো ধোঁকা দেওয়া। এরা ভালো করে জানে, মানে যে মাহফিলে আয়োজন করছে সে জানে না বিষয়টা, এমন না। একটু ভালো করে আপনাদের বলতেছি যে সামনের বছর এরকম যদি করে কেউ মাহফিলে 1 টাকা দেবেন না, আগে থেকে বলবেন। এবং মাহফিলে আসবেনও না যে তোমার মাহফিল বয়কট করলাম। রাজি আছেন কি? হাত তোলেন। রাজি আছেন কি? হাত তোলেন। আল্লাহ তাআলা আপনাদের ইমানে, আমলে, এলেমে, জীবন জীবিকা বরকত দান করেন। তা আপনাদের এই ওয়াদা, এর প্রতি লক্ষ্য রেখে আমি আলোচনা করব। সামনের বছর মাহফিল কর্তৃপক্ষকে চাপ দেবেন ইনশাআল্লাহ, আবার হাতগুলো দেখতে চাই। এই আমি আসি আর যে আলেম আসুক, আলেম ওলামাদের জন্য এটা অপমান কর না? কি অপমান কর না বলেন? আমি আসার পরে এই যে লোকগুলো আইছে, এর আগে খালি ছিল না? খালি ছিল, অল্প কিছু লোক বসা। আজকে যদি ওইটা বসতে না দিত, অনেকে বলে হুজুর বললে শোনো না, মিথ্যা কথা এগুলো। হাসিনা আমলে আমি মাহফিল করছি, তবুও তো বসতে দিই নাই। কত নেতা খেতা, পাতি নেতা, হাতি নেতা দেখেছি তো। আমার মাদ্রাসার মাহফিলে গেছেন, দেখছেন কি? হাত তোলেন তো। অনেক পরিচিত মুখ দেখছি, এই যে দেখেন, এটা সাক্ষী দেবে। বলেন আমার মাদ্রাসার মাহফিলে কোনো দোকানপাট বসতে দিছি? একটা বাদামের দোকানও বসতে দিই নাই। ভাই তুমি আমার এই মাহফিল না হলে তোমার আল্লাহ খাইয়ে দিত না। স্থানীয় যে দোকানপাট আছে তারাই তো মাল বেশি করে তুলুক, তাই তো হয়ে যায়। একান্ত যদি প্রয়োজনই হয়, ওই বলে যে খাওয়ার দোকান, ওই খাওয়ার দোকানের ওসিলে এবার সব দোকান ঢোকে শুরু করে। বাদ যদি আপনি একটুখানি কি করেন, কেটে দেন, ওটা ভেঙেই যাবে, লাভ নাই। যেদিন মাহফিল হবে ওইদিন সকালবেলা মোড়ে মোড়ে যুবকদের দাঁড়া করে দিতে হবে লাঠি দিয়া। শুধু মাইকিং করলে হবে না যে মাহফিল কে কেন্দ্র করে কোনো দোকান পাট বা মেলা বসতে দেব না, দেওয়া হবে না।
এটা শুধু মাইকিং করলে বা লিখে দিলে হবে না, বাস্তবায়নের জন্য শক্তির প্রদর্শনের দরকার আছে না নাই? জি, আরে বেটা আমার টাকা দিয়ে মাহফিল আমরা করবো, জনগণের টাকা উঠেছে মাহফিল কমিটি আমরা সিদ্ধান্ত নেব যে মাহফিল উপলক্ষে দোকান হবে কি হবে না, যত টাকা তিনি নীতি করুক। তো আগামী বছর একটা দোকানে বসতে দিবেন না, এই ব্যাপারে একমত আছেন কি? আবার হাত তোলেন। কোন খাবারের দোকানও না, বলে যে মনোহারির দোকান নিবেন না, পুতুলের দোকান দিবেন না, খাওয়ানোর দোকান দেন। এগুলো একটা ভণ্ডামি আর কিছু না। কেন এই দোকান না দিলে এলাকার মানুষ না খেয়ে থাকবে নাকি? খাওয়ানোর দোকান না দিলে মানে সারা বছর এলাকার মানুষ না খেয়েছিল, এখন আশায় আছে মাহফিল উপলক্ষে খাবে নাকি? মানে সারা বছর আর খাওয়া যাবে না এলাকার মানুষের, এখন মাহফিল উপলক্ষে একটু খাইতে হবে। আপনারা যশোর সদরের লোক, 5 টাকা যদি অটো ভাড়া দেন, যেই দিকে যাবেন, কোনো কিছুর অভাব আছে? তো কেন এখানে মালের আয়োজন করতে দিলেন আপনারা? বিবেক নেই? আপনি এখন প্রথমে যে আমি যে মাথায় সেট দিয়ে আসছিলাম আলোচনা করবো, আমার সেট চলে গেছে, আয়াত পড়তে আমার বেঁধে যাচ্ছে, কারণ ওটা থেকে মেজাজ খারাপ হয়ে গেছে। এমন এমন দোকান আছে যেগুলো বিক্রি করা শরীয়তে জায়েজ নেই, এবং নারী পুরুষ অবাধে। আমাদের আকাবিররা আগে যেখানে মেলা হইতো, মেলা বন্ধ করার উদ্দেশ্যে মাহফিল দিতেন। যে জায়গায় মেলা হচ্ছে, নিয়মিত প্রতি বছর মেলা হয়, আমরা এবছর এই জায়গায় মাহফিল দেব, আমরা ওখানে কোরআন তেলাওয়াতের বুঝিয়ে দিত, এটা করতো না? তো আগে মাহফিল বন্ধ করার জন্য, আগে মেলা বন্ধ করার জন্য মাহফিল দিত, আর এখন মাহফিল উপলক্ষে মেলা হয়। কোনো সওয়াব হবে না এই মাহফিলে, আজকের এই মাহফিলে কোনো সওয়াব হবে না। আল্লাহ যদি আপনাদের মাফ করে দেন তাহলে গনিমত। কারণ আপনি যত সওয়াব কামাবেন, একটা কবিরা গুনাহ আর হাজারো সওয়াব, কোনটার পাল্লা ভারী হবে? কবিরা গুনাহের পাল্লা ভারী হবে, এবং ইচ্ছাকৃত আপনারা এটা বল রাখছেন। যুবকদেরকে আমি বলবো, তোমাদের গায়ে যদি রক্ত থাকে, এই দোকানপাটে একটা বেপরদা মহিলা যেন এদিকে না আসতে পারে। যুবক ভাইরা, মাইকের আওয়াজ যারা শুনতেছ, এখন থেকে শুরু করো। না যুবকদের দিলে তো আরেক ঝামেলা বাঁধবে, বুড়ো কয়েকজন যান। হ্যাঁ, ঝামেলা বাঁধার সম্ভাবনা আছে না নাই? হ্যাঁ, শাসন করতে গিয়ে শোষণও করতে পারে, কি বলেন? কারণ যুবকদের তো ঠিক নাই, যুব সমাজ ঠিক হইতো এই মাহফিল এগুলো করে সাহস হইতো। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। তো রাজি আছেন তো? একটা দোকানে বসতে দেবেন না, হাত তুলেন। আল্লাহর সাথে, আল্লাহকে দেখান, এটা কিন্তু আল্লাহর সাথে প্রতিজ্ঞা করতেছেন। যে মাহফিলের কর্তৃপক্ষ হাত নামান, এই দোকানপাটকে বয়কট করবে না, সেই মাহফিলকে বয়কট করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং আমি আল্লাহ কসম করে বলতেছি, যে মাহফিল কর্তৃপক্ষ এগুলো সুযোগ দেয়, সেই মাহফিলের কোনো সওয়াব হবে না। কারণ কি? অসংখ্য কবিরা গুনাহ হচ্ছে। এখন আমি যদি এই মাহফিল না গ্রহণ করতাম, তাহলে কি মেলা সুযোগ পাইতো? তাহলে আমারও এখানে দায় আছে না নাই? তাহলে চলে যাই, যাব। শুধুমাত্র আপনারা আগামী বছরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, মাহফিল কর্তৃপক্ষের যে দাওয়াত দিয়েছে ওটা শেষ। আপনারা আগামী বছরের জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আপনাদের এই প্রতিজ্ঞার প্রতি সম্মান রেখে আপনাদের সম্মান এখন কথা বলবো। মাহফিল কর্তৃপক্ষের প্রতি কোনো সিম্পেথি নাই, তাদের দাওয়াতের কোনো গ্রহণযোগ্যতা আমার কাছে এই মুহূর্তে কথা কি বুঝাতে পারছি? শুধু আপনাদের সম্মানে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলা তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতে বলেছেন। কত নম্বর আয়াত? ভুল বলছি, 24 নম্বর আয়াতে বলেছেন। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত, কোরআন দেখে দেখে বলছি, হাফেজি কোরআন শরীফের 259 নম্বর পৃষ্ঠা, সূরা ইব্রাহিমের কত নম্বর আয়াত? 24 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি, কাইফা কিভাবে, দরবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা দৃষ্টান্ত দেন,
কালিমাতান তয়্যিবাতান কা শাজারাতিন তয়্যিবা, পবিত্র কালিমাকে পবিত্র গাছের সাথে। হে নবী কি আপনি কি দেখেন না আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে পবিত্র কালিমাকে কিসের সাথে দৃষ্টান্ত দেন? পবিত্র গাছের সাথে। আসলুহা সাবিত, যে গাছের শিকড় খুব দৃঢ়। ওয়া ফারউহা ফিস সামা, আর শাখা প্রশাখা কোথায় বিস্তৃত? আসমানে বিস্তৃত। তুতি উকুলাহা কুল্লা হিন, যা শিয়রের ইচ্ছায় প্রতি মৌসুমে ফল দেয়। ওয়ায়াদরিবুল্লাহুল আমসাল লিন্নাস, আল্লাহ তাআলা মানুষের জন্য উদাহরণ দেন যাতে মানুষ বুঝতে পারে, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে মানুষ উপলব্ধি করতে পারে। তো এই একটা পড়ার পরে রাসূল সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি উপলব্ধি করতে পেরেছো আল্লাহ তাআলা কালিমা, পবিত্র কালিমাকে, কালিমায়ে তয়্যিবাকে কোন গাছের সাথে তুলনা করেছেন? তোমরা কি উপলব্ধি করতে পেরেছো? যার শিকড় খুব দৃঢ়, শাখা প্রশাখা আসমানের দিকে, ডানেও যায় না, বামেও যায় না, সামনেও যায় না, পিছনেও যায় না, নিচের দিকেও আসে না, শুধু উপরের দিকেই যায়। যার শাখা প্রশাখা, এমন একটা গাছ, এবং যেটা প্রতি মৌসুমে কি দেয়? ফল দেয়। এমন একটা গাছকে কি তোমরা চেনো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কে ভালো জানেন? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি তো, বাংলাদেশে এমন একটা গাছের নাম বলেন যে গাছের শিকড় খুব দৃঢ়, শাখা প্রশাখা ডাইনে যায় না, বামে যায় না, নিচের দিকেও আসে না, যায় শুধু কোন দিকে, এবং প্রত্যেক মৌসুমে এই গাছে ফল হয়। কি গাছ? বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন কি গাছ? খেজুর গাছ। বাংলাদেশে খেজুর গাছে প্রতি মাসে ফল হয়, প্রতি বছর ফল হয়। হয়েছে? বাংলাদেশে কি খেজুর গাছে হয়? কি গাছে ফল? প্রতি মৌসুমে, কোন মৌসুম বাদ যায় না। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, কোন মৌসুম কি যায় না, বাদ যায় না। নারিকেল গাছ, নারিকেল গাছে কি প্রতি মৌসুমে কি হয়? ফল হয় না? নারিকেল গাছে একেবারে ঝুনা নারিকেল বলে, আপনারা কি বলেন? পাকা নারিকেলকে ঝুনা নারিকেল। ঝুনা নারিকেল হয় যেটা একেবারে শুকিয়ে গেছে, তাই না? একটু না, অনেক সময় বাতাসে পড়ে যায়, অনেক সময় লগা দিয়ে একটু ঠেলা মারলে পড়ে যায়, তাই না? এটা বলে কি নারিকেল? পেকে ঝুনা হয়ে গেছে যেটা, তাই তো? এরপরে কোনটা আছে ডাসা নারিকেল, তার মানে ওর পানি আর এখন অতটা স্বাদ নাই, ও ভিতরে কি হয়ে গেছে? নারিকেল একেবারে খাওয়ার মতো হয়ে গেছে, তবে ঝুনা হয় নাই। দমলা না, যশোরের ভাষায় বলে কি? ঝুনা নারিকেলের পরে এলো কি নারকেল? দমলা নারকেল। তারপরে ডাব, যেটা সাধারণত ওই বাজারে বিক্রি হয় ডাব হিসেবে, পানি পান করি আমরা, তাই না? এই ডাবের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, বলে ওই যে ভিতরে কি থাকে আবার, হ্যাঁ, স্বর। কোনটা স্বর থাকে, কোনটা স্বর। ডাবলা বলে স্বর লাড়া দেবো না স্বর ছাড়া দেবো। ডাবের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে না নাই? এরপরে যেটা ডাব বলে ওটা কি বলেন? মুসি, তাই না? আমাদের বিক্রম মুসি বলি, ওটা যে জুতা সেলাই বা ওই যে চামড়ার কাজ করে, ওইটা হলো মুচি আর হলো মুসি। আচ্ছা, যাই হোক, একটু উচ্চারণে পার্থক্য। যাই হোক, দেখছেন এই যে একটু উচ্চারণে পার্থক্যে কত পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, আরবিতে এরকম আছে। তো যাই হোক, এই নারকেল গাছে প্রতি মৌসুমে কি দেয়? একই মুহূর্তে নারিকেল গাছে মুসি ধরেছে, আবার ঠিক ওই নারিকেল গাছে ঝুনা নারিকেল, ওই নারিকেল গাছে ডাসা নারিকেল বা দমলা নারিকেল, আবার ডাব। আবার ডাবের মধ্যে আবার কয়েক রকমের ধরন আছে না নাই? শিকড় কি খুব দৃঢ়, শাখা পোশাখা আসমানের দিকে, ডানেও যায় না, ওর যে পাতাটা হয়, পাতাটা কোন দিক যায়? এরপরে যখন ওইটা দুর্বল হয়ে যায়, দুর্বল হইতে হইতে পড়ার মতো, তখন সে নিচের দিকে যায় তার দুর্বলতার কারণে। কিন্তু যখন হয় তখন কোন দিকে যায়? একেবারে আসমানের দিকে যায়, নাকি? তো বাংলাদেশের প্রেক্ষাপটে হলো কি গাছ? নারিকেল গাছ। আরবের প্রেক্ষাপটে রাসূল জিজ্ঞেস করছেন, বলো তো আল্লাহ তাআলা পবিত্র কালিমাকে কোন গাছের সাথে তুলনা করেছেন? তো সাহাবায়ে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তো রাসূল বললেন, ইন্নাহা নাখলা, এই গাছটা হলো খেজুর গাছ। আরবে খেজুর গাছে প্রতি মৌসুমে কি হয়? কিছু খেজুর ঝরে পড়ে যাচ্ছে পেকে, কিছু খেজুর ডাসা, কিছু খেজুর মানে যেটাকে আপনার দমলা বলেন, খাওয়া যায়, কিছু মানে কাঁচা টাইপের কিন্তু খাওয়ার উপযুক্ত। কিছু খেজুর আছে যেগুলো যে আপনার কড়া খেজুর,
কিছু আছে খেজুরের একেবারে ফুল। তো খেজুর গাছ কি করে? প্রতি মৌসুমে কি দেয়? প্রতি মৌসুমে ফল দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কালিমাকে কিসের সাথে তুলনা করেছেন? খেজুর গাছের সাথে তুলনা করেছেন, যা স্বীয় রবের ইচ্ছায় প্রতি মৌসুমে খেজুর গাছের নিজের ইচ্ছায় দেয় না কার ইচ্ছায় দেয়? বলেন, কার ইচ্ছায় দেয়? আল্লাহর ইচ্ছায়। বুঝেন নাকি? আল্লাহ বলছেন যে তুতি উকুলহা কুল্লা হিন, প্রতি মৌসুমেই ফল দেয়। বিইযনি রাব্বিহা, কার ইচ্ছায়? রবের ইচ্ছায়। রবের ইচ্ছা প্রতি মৌসুমে ফল দেন। এটা দিয়ে বোঝানো হয়েছে যে মুমিনের ভিতরে কালিমা আছে, কালিমা শিকড় গেঁথে আছে, শাখা পোশাখা আসমানে বিস্তৃত, তার মানে হইল কালিমা তার হৃদয়ে আছে, খুব প্রথিত আছে। শাখা পোশাখা আসমানে বিস্তৃত মানে হইল সে যে আমলগুলো করে, এই আমলগুলো সারা দিনের আমলগুলো সন্ধ্যাবেলা, সারা রাতের আমলগুলো সকালবেলা কোথায় চলে যায়? আসমানের দিকে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। মানে কালিমার ফলাফল কোথায় চলে যায়? কারণ এগুলোই মানে শাখা। আমরা যত আমল করি এগুলো কি ইমানের মানে আপনার 70-এর বেশি কি রয়েছে? শাখা রয়েছে। আমরা বাংলায় বলি শত শত, হাজার হাজার বলি না, বেশি বোঝানোর জন্য বলি। আরবি ভাষায় 70 কথাটা ওরকম বেশি বোঝানোর জন্য কি করা হয়? বেশি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো 70-এর বেশি শাখা রয়েছে। তো এই শাখাগুলো অর্থাৎ আমলগুলো আমরা যখন আমল করি, সব কোন দিকে চলে যায়? এই আমলগুলো আল্লাহর কাছে চলে যায়, সকালে সন্ধ্যা আসমানে চলে যায়, ফেরেশতারা নিয়ে যায়। একদল ফেরেশতা আপনার সারাদিনের আমল আল্লাহর কাছে পেশ করে, সন্ধ্যাবেলা নিয়ে চলে যায়। আবার আরেকদল ফেরেশতা সারা রাতের আমল আল্লাহর কাছে নিয়ে যায়। এই জন্য এই দুই সময়ে নামাজ পড়া নিষেধ থাকলেও জিকির করতে বলা হয়েছে, সকাল সন্ধ্যার আমল করতে বলা হয়েছে। এমনকি এই সময় শয়তান সূর্যকে তার দুই শিঙের মাঝখানে রেখে পুরো বিশ্ববাসীকে জাদুটনা করে, ইবলিস জাদু করে, যাতে সারাদিন তার অসহায় ওই মানুষটা চলে। এজন্য সকাল সন্ধ্যার আমলের কথা বলা হয়েছে। কোন আমল না পারলেও একেবারে সংক্ষিপ্ত আমল, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, কে না পারবো বলেন? এর চেয়ে বেশি যদি কেউ করতে চান সূরা ইখলাসকে সাথে মিলাবেন। এর চেয়ে বেশি যদি করতে চান সূরা ফাতিহাকে সাথে মিলাবেন। এর চেয়ে বেশি যদি করতে চান আয়াতুল কুরসিকে সাথে মিলাবেন। এর চেয়ে বেশি যদি করতে চান সূরা বাকারা হুমুল মুফলিহুন পর্যন্ত, এবং শেষ থেকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি থেকে একদম শেষ পর্যন্ত মিলাবেন। সূরা হাসরের শেষ 3 আয়াতকে মিলাবেন। আমলের শেষ তাই ন্যূনতম আমল, ন্যূনতম যা না হলেই নয়। সূরা ফালাক 3 বার, সূরা নাস এটা না হলেই নয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে সন্ধ্যায় পড়তেন, ঘুমের আগেও পড়তেন। ঘুমের আগে পড়তেন, 2 হাতকে এইভাবে মোনাজাতের মতো করে ধরতেন, ধরে পড়তেন। পড়ার পরে যে আমলে এই বাতাসটা যে লাগতো, পড়ার যে বাতাস, এটা পুরো শরীরে রাসূল মেসেজ করে দিতেন। রাসূল যখন অসুস্থ থাকতেন, হাত নাড়াইতে পারেন না, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের 2 হাতকে নিজের মুখের কাছে নিয়ে, রাসূলের 2 হাতকে নিজের মুখের কাছে নিয়ে পড়ে তারপর রাসূলের শরীরে বুলিয়ে দিতেন। রাসূল অসুস্থ থাকলে আম্মা জান আয়েশাই আমলে সাহায্য করতেন। কত গুরুত্বপূর্ণ আমল বলেন তো তাইলে? মানে যে আমল রাসূল সুস্থ অবস্থায় ছাড়েন নাই, অসুস্থ অবস্থায় ছাড়েন নাই। আজকে উম্মত গাফেল হয়ে গেছে। বেশিরভাগ মানুষের যে সমস্যাগুলো হয়, আধ্যাত্মিক সমস্যা, অনেক সময় দৈহিক রোগ জীবাণু এই জিনের মাধ্যমে মানুষের শরীরে ঢোকে। কারণ আমরা তো প্রোটেকশন নেই না, এটা তো বুলেট প্রুফ জ্যাকেট। আপনি সকালবেলা আমল করলেন মানে বুলেট প্রুফ জ্যাকেটটা আপনি পরে নিলেন, সন্ধ্যায় আমল করলেন মানে বুলেট প্রুফ জ্যাকেট পরে নিলেন, ঘুমের আগে আমল করলেন, বুলেট প্রুফ জ্যাকেট পরে আপনি কি করলেন? ঘুমাইলেন। তবে সকালে এবং সন্ধ্যায় হাত মাসা করার কথা নাই। ঘুমের সময় কি আছে? মাসা করার কথা আছে। বাঙালি আরেকটা ভুল করে, বাঙালি আরেকটা কি করে? ভুল করে। সেই ভুলটা হইল তারা মাগরিবের পরে যায় আমল করে। মাসা মানে তো মাগরিবের পরে না, মাগরিবের পরে তো রাত শুরু হয়ে যায়। আল্লাহ বলেছেন সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, অতঃপর তোমরা রাত পর্যন্ত সিয়ামকে পূর্ণ করো। তো রাত হয় কখন? আমরা যখন সিয়াম, আল্লাহ বলে রাত পর্যন্ত সিয়াম রাখতে, রোজা রাখতে, তাহলে নিশ্চয়ই মাগরিবের সময় থেকে সূর্য ডোবা থেকে কি শুরু হয়ে যায়? রাত শুরু হয়ে যায়। ওইটা রাতের অংশ। এর আগের অংশটা অর্থাৎ আসরের পরের আমল, এটা আসর মাগরিবের মাঝখানের আমল। সূর্য ওঠার পূর্বে, অর্থাৎ তাই এটা ফজরের পরে ঠিক আছে।
ফজরের পরে, কিন্তু মাগরিবের পরে না, বরং কিসের পরে? আসরের পরে। ফজর বাদ আর কি বাদ? সকালের আমল ফজর বাদ, আর সন্ধ্যার আমল কি? আসর বাদ। আসর বাদ সাথে সাথেও করতে পারেন, একটু পরেও করতে পারেন, সূর্য ডোবার আগে আগে করতে হবে। আপনি যদি মাগরিব বাদ করতে যান, আধা ঘন্টা 45 মিনিট আপনার পার হয়ে যাবে, তখন এই সময়টা আপনার তো নিরাপত্তা থাকবে না। এজন্য আল্লাহ তাআলা আমাকেও করার তৌফিক দান করেন, আপনাদেরও করার তৌফিক দান করেন। দাও। কি বলছিলাম? না আমি কি বলছিলাম? না এর আগে আপনার কথা তো খেয়াল করে শোনেন না। কি বলছিলাম বলেন? আমলের আগে, আমল তো উদাহরণস্বরূপ পাইছে না, এটা না, এর মাঝখানে একটা কথা গেছে। হ্যাঁ, সকালের আমল, আমার সারাদিনের সারা রাতের আমল গুলো সকালবেলা আসমানে যায়, আর সারা দিনের আমল গুলো সন্ধ্যাবেলা আসমানে যায়। এটা বলতে গিয়ে বলছি যে সকালে সন্ধ্যার আমল করবেন, জিকিরে থাকবেন। একে তো ফায়দা, ওই সময় নামাজ পড়া নিষেধ, কিন্তু ফেরেশতারা আপনার আমলে দেখে গেল। দ্বিতীয় ফায়দা, শয়তান যে সূর্যকে দুই সিংহের মাঝখানে রেখে পুরো বিশ্ববাসীকে জাদু করে, এই জাদু থেকে আপনি বেঁচে গেলেন। জিন্নাতের জাদু থেকে আপনি, খবিসের জাদু থেকে আপনি, এমনকি ওই দিন যদি কোনো মানুষ শয়তানও জাদু করে, সে জাদু থেকে আপনি কি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের বাঁচার তৌফিক দান করেন। তো এই যে আমলগুলো এলো কি? ইমানের শাখা প্রশাখা। তো আল্লাহ উদাহরণ দিলেন যে যার ভিতরে ইমান আছে, যার ভিতরে কি আছে? ইমান আছে, সে প্রতি মৌসুমে কি করে? আমল করে। খেজুর গাছ যেমন প্রতি মৌসুমে ফল দেয়, মুমিন প্রতি মৌসুমে কি করে? অর্থাৎ প্রত্যেকটা কালিমা গো মুসলমান, নামাজের সময় হলে নামাজ পড়বে, রোজার সময় হলে রোজা রাখবে, হজ ফরজ হলে হজ করবে, জাকাত ফরজ হলে জাকাত দিবে, জিহাদের সামর্থ্য থাকলে জিহাদ করবে। মানে সে কোন আমলকে বাদ দেবে? কোন আমল সে বাদ দেবে না, প্রতি মৌসুমে আমল করবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বর্তমানে যারা কালিমা বলে, এরা কি প্রতি মৌসুমে আমল করে? হ্যাঁ, আমি সব আমলকে এক পাশে রাখলাম, নামাজটাকে ধরি। নামাজ হলো সবচেয়ে বড় আমল ইমানের পরে, তাই না? বরং কারো কারো মতে আসসালাতু হুয়াল ঈমান, নামাজ ও ঈমান। কারো কারো মতে মান তারাকাস সালাহ ফাকাদ কাফারা, যে হাদিস, যে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে গেল, এই হাদিস যেইভাবে আছে ওইভাবেই, অর্থাৎ সরাসরি কাফের এবং মুরতাদ, তার জানাজা পড়া জায়েজ নেই, তার বউ তালাক। কোন কোন ইমামের মতে মান তারাকাস সালাতান মুতাআম্মিদান, যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে মুরতাদ হয়ে গেছে, তার বউ তালাক হয়ে গেছে। এটা কোন কোন ইমামের মত, ইমাম আহমদের মত। আর অন্য ইমামদের মত হইল না, কুফরি করছে, তবে কুফরুন দুনা কুফরিন, কুফরি করছে মানে এক পা দেশে আর কি কুফরের ভিতরে, আরেক পা এই পাশে আছে। যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে এক পা কি করছে? কুফরের ভিতরে দিয়েছে, আরেক পা এই পাশে একটুখানি সীমানার মধ্যে একটুখানি লাগানো আছে, কুফরের ভিতরে ঢুকে গেছে একটুখানি ইমানের সীমানায় সে আছে, যতক্ষণ পর্যন্ত নামাজকে অস্বীকার করে না। এটা হলো কোন কোন ইমামের মত। আমাদের ইমাম আবু হানিফা ইমাম, ইমাম আবু হানিফা বলেছেন, যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তারা জেলে দাও, ওর পরিবার পরিজনের সাথে সমাজে ওর বাঁচার অধিকার নাই, মানে স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না, ওর জেলে ঢুকাইতে হবে। যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, জেলে রিমান্ডে নিয়ে টর্চার করতে হবে। তাকে জিজ্ঞেস করতে, তুমি কি মুসলমান, তুমি কি হাদিসে বিশ্বাস করো, পিটা দিতে হবে, আর এই কোরআন এবং হাদিসগুলো তাকে বলতে হবে। যখন তওবা করবে, তাকে সাইডে দিয়ে পরীক্ষা করা হবে যে এখন আবার নামাজ ছাড়ে কিনা। যদি আবার নামাজ তরক করে, আবার নিয়ে জেলে ঢুকাইতে হবে। এটা কার মত? এটা কার মত? ইমাম মালিক এবং ইমাম শাফি রাহমাতুল্লাহির মত, তারে কতল করে দিতে হবে। কি করে দিতে হবে? ইমাম আমাদের মত কতল করে দিতে হবে। পার্থক্য হইল, ইমাম শাফি এবং ইমাম মালিক বলেন কতল করে দিতে হবে, কিন্তু জানাজা পড়া যাবে। আর ইমাম আহমদ বলেন কতল করে দিতে হবে এবং জানাজা পড়া যাবে না। তাহলে চার ইমামের মধ্যে তিন ইমামের মত কি? নামাজ ছেড়ে দিলে কতল করে দিতে হবে নাকি? কথা বুঝাতে পারিনি, আস্তে, একেবারে আস্তে।
চার ইমামের তিন ইমামের মত কি? ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, এই তিন ইমামের মত হলো ইচ্ছা করে কেউ নামাজ ছাড়লে তার দুনিয়াবী শাস্তি কি? বলেন দুনিয়াবী শাস্তি কি? তাকে হত্যা করতে হবে। কিন্তু ইমাম আহমদ বলে তার জানাজা পড়া যাবে না, আর বাকি দুই ইমাম বলে জানাজা পড়া যাবে। কিন্তু তিন ইমামের মত কতল। আর আমরা যে ইমামের অনুসারী দাবি করি, ইমাম আবু হানিফা বড় ইমাম সাহেব, উনি একটু দয়া মায়া করছেন আমাদের প্রতি। উনি বলছেন যে ডাইরেক্ট কতল করার দরকার নাই, ওরে জেলে ঢুকাও, জেলে ঢুকে পিঠা লাগাও, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ তো পিঠা চলবে। সমাজ, আমরা তো হানাফি, তাই না? সমাজে এটা বাস্তবায়ন আছে? আর কথা বলে না কেন? সমাজে যদি কেউ ব্যভিচার করে ধরা পড়ে, তার মুখে চুনকালি মাখে কি মাখে না? আরে কথা বলেন, চুনকালি মাখে কি মাখে না? সামাজিক ভাবে বয়কট করে কি করে না? পরকীয়া করে ব্যভিচার করে ধরা পড়ে অপমান অপদস্থ করে কিনা? এই ব্যভিচার করে ধরা পড়ার চাইতেও বড় বড় দিল এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে ধরা পড়া। আমরা সামাজিক মুসলিম, কোরআন হাদিসের মুসলিম না। ব্যভিচার করে যদি ধরা পড়ে এটা অবশ্যই অপরাধ, এবং সামাজিক ভাবে এটাকে আমরা অপরাধ মনে করি, কারণ এগুলো ফাহশা। এটা কি? ফাহশা মানে এমন অন্যায় কাজ কোরআন হাদিস নাযিল না হইলেও যেটাকে মানুষ কি মনে করত? অন্যায় মনে করত। প্রত্যেক ধর্মে এই কাজগুলোকে কি মনে করে? অন্যায় মনে করে না? বেশিরভাগ সভ্য সমাজে এই কাজগুলোকে কি অন্যায় মনে করে না? তো আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে কি রাখে? বিরত রাখে। এখানে অশ্লীল মানে হলো এমন কাজ যেটা খারাপ বিবেক দিয়ে বোঝা যায়, কোরআন হাদিস লাগে না। যেমন জিনা, ব্যভিচার, এগুলোর জন্য কোরআন হাদিস লাগে না। কিন্তু নামাজ পড়া যে ফরজ, নামাজ ছাড়া অপরাধ, এটা কি বিবেক দিয়ে বোঝা যাবে নাকি কোরআন হাদিস লাগবে? তো এগুলো বড় মুনকার। তবে বড় আশ্চর্যের বিষয়, যেটা বিবেক দিয়ে বোঝা যায়, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এটা বোঝে না। তারা পতিতাদের জন্য শ্রমিকের মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ। পতিতা কারা বুঝেন তো? এদেরকে বেশ্যা বললে আবার খেপে যায়, বলে হুজুরের মুখ খারাপ। অথচ বাংলা ডিকশনারিতে বেশ্যা শব্দটা আছে। স্বামী ছাড়া যে মহিলা অন্যদেরকে অর্থের বিনিময়ে দেহ দান করে তাকে কি বলে? পারিভাষিক ভাবে কি বলে? বেশ্যা বলে। এটা তো কোনো গালি না। এটা গালি হবে যদি আমরা সতী নারী বলি। একজন সতী সাধ্বী নারী যদি আমি বেশ্যা বলি, তাহলে ইসলামের নিয়ম হলো আমাকে 80 বেত মারা হবে, এবং ভবিষ্যতে আমি বিক্রমপুরী সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। একজন সতী সাধ্বী নারীকে যদি কেউ অপবাদ দেয়, এটা এত বড় জঘন্য অপরাধ, তাকে 80 বেত মারতে হবে সজোরে। একজন বলিষ্ঠ পুরুষ তাকে সজোরে কি মারবে? 80 বেত মারবে। এবং একজন নারীর এত মর্যাদা দিয়েছে ইসলাম যে ওই নারী, সতী সাধ্বী নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে ওই ব্যক্তি যত বড় আল্লামা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, তার সাক্ষী গ্রহণযোগ্য। এটা যদি সতী নারীকে বলি, কিন্তু বেশ্যাকে বেশ্যা বলে এটাকে গালি হয়। এখন তাদের নাকি যৌনকর্মী বলতে হবে। কি বলতে হবে? যৌনকর্মী বলতে হবে। কিছু আলেম বক্তব্য দিতে গিয়ে এটা বলে ফেলেছেন। আমাদের বিভিন্ন তথাকথিত রাজনৈতিক দল প্রতিবাদ জানাইছে। এই কারণে ও আলেমদের এই সংগঠনের পক্ষ থেকে আবার এই কথা উইথড্র করতে হয়েছে। অথচ আল্লাহ তার রসুলকে রাখালরা গালি দিল, কত নাস্তিক মুরতাদরা গালি দিল। এই যে কয়েকদিন আগে চাঁদপুরে, গত কাল নাকি পরশু, চাঁদপুরে আপনার কটূক্তি করার কারণে আল্লাহ তার রসুলকে নিয়ে কটূক্তি করছে। জনগণ তার উপরে হাত তোলে নাই, জনগণ তাকে ঘেরাও দিয়ে রাখছে। এরপরেও এই সেনাবাহিনী কি করছে? জনগণের উপর লাঠিচার্জ করছে, এবং মানে নির্দয় ভাবে। একটু সামান্য হুমকি ধমকি দিলেই হইতো, বা একটু ভয় ভীতি দেখাইলেই হইতো না, যেমন ছাল মিটাইছে। আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা আল্লাহ আশেকের রাসূলদেরকে যারা বিদ্বেষ বশত পিটাইছে, তারা কাফের এবং মুরতাদ বেঈমান হয়ে গেছে। এদের ঈমান নবায়ন করতে হবে। যারা আশেকের রাসূলদেরকে
বিদ্বেষ বশতে পিটাইছে, এদের বউ তালাক হয়ে গেছে, এদের স্ত্রীদের জায়েজ নেই স্বামীর সাথে ঘর করা। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? হ্যাঁ, তারা যদি তওবা করে তাহলে বউ টিকবে, আর তওবা না করলে বউ টিকবে না। সোজা হতো এটাই। তাদের থেকে যদি সন্তান জন্ম হয়, কি সন্তান হবে? যার সন্তান হবে। কথা কি বুঝাইতে পারছি? তো আমি বলছিলাম যে এই ইন্টারিম গভর্নমেন্ট ব্যবসাদেরকে ব্যবসা বললেও, বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসাদেরকে ব্যবসা বললেও খেপে যায়, তাদেরকে যৌনকর্মী বলতে হবে, এটাও নাকি একটা কর্ম, এবং এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চাই ইউনূস। এই সুদখোর ইউনূস, এ কি ভোটে পাস করছে? এ কি মেহনত করে ক্ষমতায় এসে? এর কি কোনো টাকা পয়সা খরচ করা লাগছে? নাকি তৌহিদি জনতার রক্ত আর লাশের উপরে তার সিংহাসন? তৌহিদি জনতার রক্ত আর লাশের উপরে সিংহাসন বসাইয়া তৌহিদি জনতা থেকে সে হাত গুটে এনে আফসোস রাখি কোথায়? আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দান করেন, হেদায়েত তার কপালে না থাকলে ধ্বংস করে দেন। তো বলছিলাম নামাজের শাস্তি কি? নামাজ যদি কেউ ছেড়ে দেয়, দুনিয়াবি শাস্তি কি? 3 ইমামের মতে কতল, আর ইমাম হানিফার মতে কি? জেলে নিয়ে পিটা দাও। সে তার পরিবার পরিজনের সাথে থাকার অধিকার হারিয়েছে। কোন নামাজি কোন বেনামাজি থাকতে পারবে না একসাথে, ওরে জেলে দাও। ইমামে আযম আবু হানিফার ফতোয়া, তাকে জেলে দিয়ে পিটা দাও যতক্ষণ না সে তওবা করে। তওবা করলে ছাড়ি দাও। দেখো, পরীক্ষা করো সে নামাজকে মন থেকে গ্রহণ করেছে কিনা। যদি দেখো যে না, সে আবার নামাজে গাফলতি করে, তাহলে আবার ডিভোর্স হবে। এটা কার ফতোয়া? সমাজে এই ফতোয়া বাস্তবায়িত হয়েছে, আছে বাস্তবায়ন। জিনাখোরের প্রতি যেই ঘৃণা আমাদের আছে, বেনামাজির প্রতি ঘৃণা আছে, অথচ হাদিসে আছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি হুয়া মুমিন, ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন সে মুমিন থাকে না। আবার আরেক হাদিসে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া ইন সারা ওয়া ইন সারাত, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বলে, সে ব্যভিচার করুক আর চুরি করুক, একদিন না একদিন জান্নাতে যাবে। তাহলে এখানে এক হাদিসে আছে তার ঈমান থাকে না, আরেক হাদিসে আছে জান্নাতে যাবে, তার মানে একটুখানি থাকে। কিন্তু নামাজের ব্যাপারে এরকম 2 রকমের হাদিস নাই। নামাজের ব্যাপারে হাদিস একরকম, মান তারাকা সালাহ ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এবং মুতাওয়াতির, এই হাদিসের মাফহুমটা কি? মুতাওয়াতির মানে কোরআনের আয়াতের যেই মর্যাদা, এই হাদিস এত সূত্রে বর্ণিত হয়েছে ওই মর্যাদা, মানে দলিলের শক্তির দিক থেকে ওই মর্যাদা। কোরআনের মর্যাদা তো হাদিস না, কিন্তু দলিলের শক্তির দিক থেকে, উসুলে ফিকহের দৃষ্টিকোণ থেকে এটা মুতাওয়াতির। কোরআনের আয়াত যেমন মুতাওয়াতির, মান তারাকা সালাহ ফাকাদ কাফারা, এই হাদিসের বিষয়বস্তু ওই রকমের কি? মুতাওয়াতির। এটা ঠান্ডা গেছে। তো ব্যভিচার করলে ঈমান থাকে কি থাকে না? এক হাদিস দ্বারা বোঝা যায় ঈমান থাকে না, আরেক হাদিস দ্বারা বোঝা যায় একটুখানি থাকে। তার মানে ওই যে 2 রকমের হাদিস থাকে। আমরা মাঝামাঝি গেছি যে ঈমানটা তার ছায়ার মতো মাথার উপরে চলে যায়, যখন সে ব্যভিচার থেকে ফারেক হয়ে আসে তখন আবার কি ঈমান তার ভিতরে ঢোকে। ওই অবস্থায় যদি মারা যায় তাহলে কি হবে তার? তারপরেও ব্যভিচারের ব্যাপারে বিপরীতমুখী হাদিস আছে। এমন একটা হাদিস আমাকে দেখান তো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া ইন লাম ইউসাল্লি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে জান্নাতে যাবে যদিও সে নামাজ পড়ে নাই, এমন একটা হাদিস আনেন তো, দেখান তো। এজন্য ব্যক্তিগতভাবে আমার গবেষণা অনুযায়ী ইমাম আহমদ বিন হাম্বলের দলিল এখানে শক্তিশালী। তবুও যেহেতু হানাফি অধ্যুষিত এলাকায় আমরা বসবাস করি, সহজ ফতোয়াটাই বললাম, কঠিন না নেওয়ার দরকার, আপনি সহজটাই নেন, সহজটাই নেন। ইমাম হানিফা বলেছেন যে কি জেলে ঢুকাই পিটা দাও, এবং ইমাম আবু হানিফারও মতে কুফর শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া, ব্যভিচার না। এই বিষয়ে সব ইমাম একমত, এই বিষয়ে সব ইমাম একমত। কুফর শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ নামাজ ছাড়া। তাহলে ব্যভিচারীকে যেই অসম্মানের দৃষ্টিতে দেখা হয়, বেনামাজিকে কি ওই রকমের অসম্মানের দৃষ্টিতে দেখা হয়? বরং তার চেয়ে বেশি অসম্মানের দৃষ্টিতে দেখা উচিত ছিল কি ছিল না? বেশিরভাগ মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি কারা হয়? নামাজিরা না বেনামাজিরা? ভাই জুমায় যে নামাজ পড়ে ও তো নামাজি না,
ও তো যে কয় না যে হাত মুসল্লি খাত মুসল্লি 12 মাসে এক মুসল্লি, বুঝেননি? এটা হাত মুসল্লি মানে শুক্রবার হলে হাটবারের দিন, আগে হাটবারে হতো জুমা নামাজও করে আসতো, হাটও করে আসতো মানুষ, একই দিনে 2 কাজ করে আসতো। এখন হাতে যায় জুমা নামাজও করে আসতো, তাহলে কি এলো হাত মুসল্লি? এটা কি হাত মুসল্লি? আর খাত মুসল্লি ওই জুমার নামাজও পড়ে না, ওর বাপ যখন মরছে, মা মরছে, ভাই মরছে, ওর বউ মরছে, এখন জানাজার খাত নিয়ে ও নামাজ পড়ে, জানাজার নামাজ, এগুলো কি মুসল্লি? আর 12 মাসে এক মুসল্লি, অর্থাৎ 2 ঈদে 12 মাসে, ঈদ উল ফিতর বছরে একবার আসে, ঈদ উল আজহা একবার আসে, এলো 12 মাসে এক মুসল্লি। হাত মুসল্লি খাত মুসল্লি 12 মাসে এক মুসল্লি, এইগুলো কোনো মুসল্লির কাতারেই পড়ে না, এগুলো কোনো মুসল্লির কাতারেই পড়ে না। আমি বলতেছি যে একক নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, তার বিধান কি দুনিয়াবি বিধান, আখিরাতে কি পাতাম সেটা তো আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকর, কে তোমাদেরকে সাকর নামক নিকৃষ্ট জাহান্নামে নিক্ষেপ করলো? তারা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। কি ছিলাম না? আমরা এই ঠান্ডা হয়ে গেছে, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজ পড়ি নাই, এই কারণে সাকর নামক জাহান্নামে আসছি। দেখেন নামাজ পড়ছে কিন্তু উদাসীনতার সাথে, তাদের বিধান কি বলছে আল্লাহ সূরা মাউনে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিন সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, আল্লাযীনা হুম ইউরাউন, এবং আরেক দল তারা যারা নামাজ পড়ে লোক দেখানো, অর্থাৎ মানুষ দেখলে নামাজ পড়ে, না দেখলে নামাজ পড়ে না। কেমন? যখন ভোটের সময় আসে তখন জোহর নামাজ 4 পড়ে, এরা কি ইউরাউন? দেখো এই যে মৌসুম চলে এসেছে, তাই না? টুপি পরা, তসবিহ হাতে নেওয়া, পট্টি মাথায় দেওয়া মৌসুম চলে এসে, ধর্ম ব্যবসায়ী সেকুলার, এরা ধর্ম ব্যবসা শুরু করবে ভোট আসলেই। আমাদের বড় ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী তো তারা, আমরা তো 12 মাসেই ধর্ম চর্চা করি, আমরা কিভাবে ধর্ম ব্যবসায়ী? যারা শুধুমাত্র ভোটের জন্য ধর্মকে কাজে লাগায়, প্রকৃত ধর্ম ব্যবসায়ী তো তারা। কথা কি বুঝেন না? তো এই যে এইটা এক প্রকারের মুসল্লি, এর হলো ইউরাউনের মধ্যে আছে। আল্লাহ বলতেছেন ওই সকল নামাজীদের জন্য ধ্বংস। ওয়াইলুন হইল এমন এক জাহান্নাম, সেই জাহান্নাম এত নিকৃষ্ট, অন্যান্য জাহান্নামীদের গলিত পুজ এক নালা দিয়ে যাবে, ড্রেন দিয়ে যাবে, এটা কি নিচু হবে না? আর জাহান্নাম যত নিচু হবে তত শাস্তির গভীরতা বাড়বে। ওই ওয়াইলুন নামক জাহান্নামে থাকবে কারা? যারা নামাজ পড়েছে কিন্তু উদাসীন, মনোযোগ নেই নামাজে, নামাজ পড়েছে কিন্তু লোক দেখানোর জন্য, মানে লোকে দেখলে সে নামাজ পড়ে, না দেখলে পড়ে না, এটা লোক দেখানো নামাজ। তো এই 2 ধরনের মুসল্লিদের জন্য যদি ধ্বংস হয়, তাহলে যে বেনামাজি তার জন্য কি বলেন? মক্তবে একটা হাদিস পড়ে না, আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতিল ঈমান, ঠিক আছে তো হাদিস? হাদিস ঠিক আছে? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আল ঈমান, না সালাহ? কিয়ামতের দিন প্রথম ঈমানের হিসাব হবে না নামাজের হিসাব? ঈমানের হিসাব কেন বলা হলো না? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইউদিউ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করতে চান না। এখানে সব মুফাসসির ব্যাখ্যায় লিখছেন তোমাদের নামাজকে নষ্ট করতে চান না। কারণ আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নামাজ পড়তেন, হুকুম ছিল বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়া। তো রাসূল এমন স্টাইলে, এমন ভঙ্গিতে, এমন জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেন যাতে বাইতুল মাকদিস এবং বাইতুল্লাহ দুইটার দিকেই হয়ে যায়। অর্থাৎ বাইতুল মাকদিসে তো বিধান আর মহব্বতও আছে বাইতুল্লাহর প্রতি, তো এমন ভাবে নামাজ পড়তেন যাতে বাইতুল্লাহ মাঝে পড়ে। কিন্তু যখন মদিনায় হিজরত করলেন তখন মক্কা অ্যাঙ্গেলে চলে গেল, এখন আর সমন্বয় সম্ভব না, এখন ডাইরেক্ট বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তে হয়। রাসূল বারবার আসমানের দিকে তাকান, বাইতুল্লাহর যে মহব্বত। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিল্লাহি লাল্লাযী বিবাক্কা, মানব জাতির জন্য প্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কোথায়? মক্কায়। রাসূল তো জানেন, রাসূল জানেন, এবং রাসূল মনে কামনা করতেছিলেন আল্লাহ যেন আমাকে হুকুম দেন যে ইব্রাহিমী যে কাবা, সেই কাবার দিকে নামাজ পড়ার জন্য আল্লাহ কি দেন? আল্লাহ যেন আমাকে হুকুম দেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করতেছিলেন, কিন্তু মুখে দোয়া করেন নাই।
কিন্তু অন্তরের খবর কে জানেন? দোয়া কি সবসময় মুখে করা লাগে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আল্লাহ দেখছেন, আপনি যে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, এটা আল্লাহ তাআলা দেখতেছেন। আপনি যে বারবার হে নবী আসমানের দিকে তাকাচ্ছেন, দুনিয়া কেউ না বুঝবে, আমি বুঝি কেন তাকান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি এখন মসজিদে হারামের দিকে নামাজ পড়েন, আপনাকে অনুমতি দিয়ে দিলাম। আপনার হৃদয়ের বাসনা কেউ না জন্য আমি আল্লাহ জানি, আমি এটা কবুল করে নিয়েছি। আপনি এখন বাইতুল্লাহর দিকে নামাজ পড়েন। তখন মদিনার ইহুদিরা বলল, এতদিন তো আমাদের কিবলার দিকে নামাজ পড়তো, এখন সে আবার অন্য কিবলা ধরছে, তাহলে এতদিনের নামাজের কি হবে? এতদিনের নামাজ তাহলে কি নষ্ট হয়ে গেল? তখন দুর্বল মুমিনরা বলতেছে, আসলেই তো, এতদিনের নামাজ তাহলে কি হবে? তখন আল্লাহ বললেন, টেনশন নাই, ইন্নাল্লাহা লা ইউদিউ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। এখানে ঈমান দ্বারা কি উদ্দেশ্য? নামাজ। তো আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন প্রথম হিসাব নামাজের হইবে, তাই না? এই নামাজের মাধ্যমে ঈমানের হিসাব হয়ে যাবে, আলাদা ঈমানের হিসাব আলাদা করা লাগবে না। ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ, সেদিন আল্লাহ তাআলা নিজের পায়ের গোসল মুক্ত করে দিবেন। হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহকে মুমিনরা এমন ভাবে দেখতে পাবে যেমন ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায়। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ দেখতে কি কোনো মানে ঠেলাঠেলি লাগে? ঈদের চাঁদ যেটাকে হেলাল বলা হয়, এটা দেখতে কি লাগে? ঠেলাঠেলি লাগে। কই কই আমরা একটু দেখা, এভাবে পূর্ণিমা আমি আগে দেখবো, ঠেলাঠেলি বাদে কি বাদে না? কিন্তু পূর্ণিমার চাঁদ দেখতে ঠেলাঠেলি বাদে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, রাসূল আমাদের জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের দিন মুমিনরা আল্লাহ তাআলাকে এমন ভাবে দেখতে পাবে যেভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায়। অর্থাৎ পূর্ণিমার চাঁদ যেমন স্পষ্ট ভাবে দেখা যায়, কোনো অস্পষ্ট থাকে না, কোন ঠেলাঠেলি থাকে না, আল্লাহকে দেখতেও কোনো কি অস্পষ্টতা থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা নিজের পায়ের গোছল মুক্ত করবেন। ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিন আল্লাহ তাআলা পায়ের গোছল মুক্ত করে দেবেন এবং বলবেন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলবেন, সিজদা করো আমাকে। যেভাবে দুনিয়ায় সিজদার ট্রেনিং নিয়ে এসেছো, আরে ভাই 5 ওয়াক্ত নামাজ তো সিজদার একটা ট্রেনিং মাত্র, আসল সিজদা তো ওই সময় করতে হবে। আসল সিজদা তো ওইটা যেটা কিয়ামতের ময়দানে আমরা করব, এই 5 ওয়াক্ত ট্রেনিং মাত্র। সেদিন কিছু লোক থাকবে যারা সিজদা করতে পারবে। কারা তারা? যারা একনিষ্ঠভাবে মুখলিসিন লাহুদ্দিন, দিনকে আল্লাহর জন্য খালেস করে সালাত আদায় করেছে, তারা কি করতে পারবে? সিজদা করতে পারবে। কিন্তু অন্যরা যারা নামাজ মোটেই পড়ে নাই তারাও পারবে না, যারা উদাসীন ছিল তারাও পারবে না, যারা লোক দেখে নামাজ আদায় করেছে তারাও পারবে না। শুধুমাত্র যারা একমাত্র আল্লাহর জন্য করেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব সমগ্র বিশ্ব জগতের পালন কর্তা আল্লাহ তাআলার জন্য বরাদ্দ, অন্য কারোর জন্য না, কারো খুশির জন্য না, একমাত্র আল্লাহর জন্য। এইভাবে যারা আল্লাহর গোলামি করেছে তারাই ওই দিন কি করতে পারবে? সিজদা করতে পারবে। তো আল্লাহ বলবেন ওই দাও ইলা সুজুদ, গোটা মানব জাতিকে বলা হবে, আসো সিজদা করো আমাকে। আগে আমাকে না দেখে সিজদা করেছো, গায়েবের প্রতি বিশ্বাস রেখে সিজদা করেছো, এখন সরাসরি দেখে সিজদা করো। আগে তোমাদের ইলমুল গায়েব ছিল, আগে তোমাদের হকুল ইয়াকিন ছিল, এখন আইনুল ইয়াকিন হয়ে গেছে তোমাদের আমাকে দেখে। আইনুল ইয়াকিনের ভিত্তিতে এবার সিজদা দাও। সবাই সিজদা দিতে পারবে না, একদল সিজদা দিবে কাফেররা, মুনাফিকরা, বেঈমানরা, মুরতাদরা, নাস্তিকরা, মুশরিকরা, পত্তলিকরা, যারা মূর্তি পূজা করেছে, যারা আল্লাহকেও সিজদা দিয়েছে, আবার মাজারে গিয়েও সিজদা দিয়েছে, তারা ওই দিন আল্লাহকে কি করতে পারবে না? সিজদা দিতে। যারা আল্লাহর ইবাদত করেছে, খাজা বাবা, লেংটা বাবার ইবাদত করেছে, তারা সেদিন সিজদা দিতে পারবে না। যারা কিছু ক্ষেত্রে আল্লাহর আইন মেনেছে, কিছু ক্ষেত্রে মানব রচিত বিধান মেনেছে, তারা সেদিন সিজদা দিতে পারবে না। কারণ ওই সিজদাটা শুধু নামাজের হিসাব না, ঈমানেরও হিসাব। এক সিজদায় সব হবে, নামাজের হিসাবের সাথে সাথে অটোমেটিক ঈমানের হিসাব হবে, ঈমান হিসাব আলাদা নেবেন না। যারা সিজদা করতে পারবে না তাদেরকে আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন,
হে অপরাধীরা আলাদা হয়ে যাও। হে অপরাধীরা আলাদা হয়ে যাও। সেদিন দুনিয়ার কাফের মুশরিকরা আলাদা হবে, বেনামাজিরা আলাদা হবে, শুধু যারা জুমা আদায় করেছে তারাও আলাদা হবে, যারা মুখ দেখে নামাজ পড়েছে তারাও আলাদা হবে, যারা উদাসীন ভাবে নামাজ পড়েছে আলাদা হবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ঠিক আছে, হে অপরাধীরা আলাদা হয়ে যাও। তখন আলাদা হয়ে যাবে। এরপরে হিসাব শুরু হবে অন্য আমলের। তো আপনি তো নামাজের হিসাবেই সরাসরি কাফের হন আর না হন, মুরতাদ হন আর না হন, আপনি কাদের কাতারে চলে যাবেন। এমন হবে না যে ইমানের হিসাব হবে আগে, এরপর নামাজের হিসাব হবে, এরপর অন্য আমলের হিসাব হবে না। রাসূল বলেছেন, রাসূল আস-সাদিকুল মাসদুক, তিনি সত্যবাদী। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার সর্বপ্রথম যে হিসাব হবে কিয়ামতের দিন, ইমানের না নামাজের? এই এক নামাজের মাধ্যমে নামাজেরও হিসাব হয়ে যাবে, ইমানের হিসাব। ইমাম আহমদের মত নিলে এখানে কোনো ব্যাখ্যারই প্রয়োজন নেই, কারণ ইমাম আহমদ কি বলেন? as-সালাতু ওয়াল ঈমান, নামাজই ইমান। এবং আমি আগেও বলেছি ইমাম আহমদের দলিল শক্তিশালী, যেহেতু হানাফি অধ্যুষিত এলাকা, এবং বিপরীত যে মত সেই মতের পক্ষেও কি আছে? দলিল আছে, যদিও দুর্বল এই দলিলের তুলনায়। দুর্বলটাই নেন, সেটাও কি সমাজে প্রতিষ্ঠিত আছে? যে ইউনূস ব্যবসাদেরকে যৌনকর্মী বলতে চেয়েছে, মেনে নিয়েছেন? আপনারা সম্মানিত করতে চান যৌনকর্মীদেরকে? এই ব্যবসাদেরকে সম্মান দিতে চান? পরকীয়াবাজদের সম্মান দিতে চান? বেনামাজিকে কেন সম্মান দেন? বেনামাজির সাথে কেন মেয়ে বিয়ে দেন? মেয়ে বিয়ে দেওয়ার জন্য কেন টাকাওয়ালা খোঁজেন? কেন সরকারি চাকরি খোঁজেন? মেয়ে বিয়ে দেওয়ার জন্য খুঁজবেন সকালবেলা ফজরের জামাতে কোন যুবক এসেছে, ফজর ইশার জামাতে কোন যুবকরা আসে, কারণ তাদের মধ্যে মুনাফিকি নাই। তাদের মধ্যে কি নাই? আপনি আপনার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এমন পাত্রের পক্ষ থেকে প্রস্তাব আছে, তাও দাওয়া দীনহু ওয়া খুলুকহু ফাযাওউজুহু, যদি এমন পাত্রের পক্ষ থেকে প্রস্তাব আসে যার দিনদারির ব্যাপারে এবং আমল আখলাকের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে, আদব আখলাকের ব্যাপারে নিশ্চয়তা আছে, কোন ত্রুটি নাই, ফাযাওউজুহু, দিয়ে দাও বিয়ে। ইল্লা তাফআলুহু, যদি এটা না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, জমিন ফিতনা ফাসাদে ভরে যাবে। ভরে যাচ্ছে কি যাচ্ছে না? আজকে টাকাওয়ালা কালামানিক যদি টাকাওয়ালা হয়, তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন। নামাজি ছেলে, চেহারায় নূর আছে, নূরের নিতে ছেলের কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন না। কয়েকদিন পরে ওই টাকাওয়ালা বিদেশে আসে আর যায়, আপনার মেয়ে পরকে লিপ্ত হয়ে যাচ্ছে, আপনার মেয়ের চরিত্র খারাপ হয়ে যাচ্ছে। এই গুণ আপনাকেও কাঁধে নিতে হবে, কারণ আপনি কেন চরিত্রবান এবং দিনদার ছেলের সাথে আপনার মেয়েকে পাত্রস্থ করেন নাই? রিজকের মালিক কে? দো জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, তিনি তার মেয়েকে দিয়ে দিয়েছেন হাসান হুসাইন, জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতি নারীদের সর্দারনি আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বিয়ে দিলেন এক বেকার যুবকের কাছে, যাকে রাসূল নিজের ঘরে পালছে, পালক পুত্র, তার কিচ্ছু নাই, তার ঘুমানোর কোনো জায়গা নেই, থাকে মসজিদে। এর আগে ধনী পাত্রের পক্ষ থেকে প্রস্তাব রাসূল পেয়েছেন, ধনী প্রস্তাব পেয়েছেন, রাসূল ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এরপরে যখন প্রস্তাব এলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, তিনি একদম যুবক, সাধারণ যুবক, কিচ্ছু নাই, টাকা পয়সা, তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আমি বিবাহ করতে চাই। কোনোভাবে এই প্রস্তাবটা আকার ইঙ্গিতে বুঝাইছেন। রাসূল বলেছেন, তুমি যে বিয়ে করবে, বিয়ে করার মতো কি আছে তোমার কাছে? বলছে, কিচ্ছু নেই, আমার কোনো মালিকানা, কোনো সম্পদ নাই। বলছে, কেন? অমুক যুদ্ধে
তুমি একটি বর্ম পেয়েছিলে, অমুক যুদ্ধে তুমি একটি বর্ম পেয়েছিলে, সে বর্ম বিক্রি করো, বর্ম বিক্রি করে কি করো? বিবাহ করো। দেখেন আলী যুদ্ধে কি পেছনে থাকতো না সামনে থাকতো? যে যুদ্ধের পেছনে থাকতো না সেনাপতি থাকতো? একজন যুদ্ধের সেনাপতির জন্য তার বর্মের দরকার আছে না? রাসূল বলছে বর্ম বিক্রি করে বিয়ে করো। কারণ রাসূল জানেন যুদ্ধের বর্ম একজন যোদ্ধার জন্য যতটুকু দরকার, চরিত্রের বর্ম একজন যুবকের জন্য তার চেয়ে বেশি দরকার। আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তোমার স্ত্রী তোমার চরিত্রের বর্ম, তুমি তোমার স্ত্রীর চরিত্রের বর্ম। স্ত্রী তোমার চরিত্রের বর্ম আর তুমি তোমার স্ত্রীর চরিত্রের বর্ম। রাসূল জানেন যুদ্ধের ময়দানে একজন যোদ্ধার জন্য যে নিরাপত্তার জন্য বর্ম দরকার, একজন যুদ্ধের সেনাপতির জন্য তার চেয়ে বেশি দরকার কোন বর্ম? চরিত্রের বর্ম বিবাহের দরকার। এই জন্য রাসূল যুদ্ধের বর্ম বিক্রি করে আলীকে বিবাহ করার পরামর্শ দিয়েছেন। বলেন নাই যে আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করো। আমার মেয়েকে নিতে যাচ্ছ, নবীর মেয়ে বিয়ে করতে আসছো, সে কুরাইশ বংশের সম্ভ্রান্ত মেয়ে, তুমি যদিও কুরাইশ বংশের যুবক, তবে আগে কি করো? ইনকামের ব্যবস্থা করে। বলেন নাই? কারণ আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের মধ্যে যারা নেককার আছে, এখনো চরিত্র নষ্ট হয় নাই, চরিত্র ভালো থাকতে থাকতে তাদের বিয়ে দিয়ে দাও। তাহলে দাসী গোলাম বান্দি হয়, বিয়ে দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি। তারা যতই দরিদ্র হোক, যদি আল্লাহর উপর ভরসা করে তোমরা বিয়ে দিয়ে দাও, আল্লাহ নিজ অনুগ্রহ হয়ে তাদেরকে স্বয়ংসম্পন্ন করে দেবেন। সমাজের অভিভাবকদের আল্লাহ বলেছেন এই কথা। আর যুবকদেরকে বলেছেন, হে যুবকেরা, ওয়ালিয়াস্তাফিফিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহা, যারা বিয়ে করতে পারতেছো না, যে কোনো কারণে হোক, বংশগত কারণে, আর্থিক কারণে, অন্য তুমি দেখতে পাও না, যে কারণেই হোক তোমাকে মেয়ে দিচ্ছে না বা তুমি দিনদার মেয়ে পাচ্ছ না, লা ইয়াজিদুনা নিকাহা, যেই কারণেই হোক তুমি বিবাহের উপযুক্ত দিনদার মেয়ে পাচ্ছ না, তুমি তোমার চরিত্রকে হেফাজত করো। ওয়ালিয়াস্তাফিফ, তুমি তোমার চরিত্রকে হেফাজত করো। হাত্তা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, যতক্ষণ না আল্লাহ তোমাকে সম্পূর্ণ করে দেন। যুবকদের বসে ধৈর্য ধরো। ধৈর্য কিভাবে ধরবা? রাসূল আয়াতের ব্যাখ্যায় বুঝিয়ে দিয়েছেন, ইয়া মাশাআল শাবাব, হে যুবকেরা, মান ইসতাতা মিনকুল বাআতা, তোমাদের মধ্যে যারা বা এর সক্ষমতা আছে, বা মানে হলো বীর্য শক্তি। বীর্য শক্তি যাদের মধ্যে তৈরি হয়ে গেছে, কন্ট্রোল করতে পারছো না কোথা থেকে নিজেকে, ফালিয়াতাজাওয়াজ, সেজন্য বিবাহ করে ফেলে। ফাইন লাম ইয়াস্তাতি, বিবাহ করার সামর্থ্য যদি তার না থাকে, অর্থাৎ তাকে কেউ মেয়ে দিচ্ছে না, বিবাহ করার সামর্থ্য নেই মানে তার ঘর নেই এটা নয়, তার টাকা পয়সা নেই এটা নয়, তাকে তার স্ট্যাটাস দেখে কেউ মেয়ে দিচ্ছে না, এটা হলো বিবাহ করার সামর্থ্য না থাকা। তার কিচ্ছু নাই, তাকে মানুষ মেয়ে দিচ্ছে, তার মানে বিবাহ করার সামর্থ্য আছে। সুন্নাতের এটাই প্রমাণিত। আর সামর্থ্য নাই মানে হলো তার যত কিছুই আছে, সে দিনদার মেয়ে পাচ্ছে না, এটাও তার সামর্থ্য নেই। যদি কারোর সামর্থ্য না থাকে, সে কি করবে? ফালাইহি বিসওম, সে ধারাবাহিক রোজা রাখবে, কন্টিনিউ রোজা রাখবে। দারুল উলুম দেওবন্দের একজন বিখ্যাত মুহাদ্দিস আল্লামা কমারউদ্দিন সাহেব, তিনি বলেছেন, আমি নিজে শুনেছি যে এই হাদিসের উপর আমল করো, তুমি হয়তো দুর্বল হয়ে যাবা, শয়তান তোমার নেক্সটে ধোঁকা দিবে, তুমি দুর্বল হয়ে গেছো, তুমি এলেম অর্জন করতে পারছো না, শয়তানের ধোঁকায় পড়ার দরকার নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু না খেয়ে রাসূলের দরবারে মাথা ঘুরে পড়ে যেত, মানুষ মনে করতো মৃগী রোগী, অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আনহু কি বড় মুহাদ্দিস হন নাই? যুবকদের বলতেন, তোমরা না খেয়ে থাকো, রোজা রাখো, পরবর্তীতে যখন বিবাহের সামর্থ্য হবে তুমি খাওয়া দাওয়া করবো, তোমার শরীর ঠিক হয়ে যাবে। খেয়ে দিয়ে রোজা রাখো না, না খেয়ে রোজা রাখো, শরীরকে দুর্বল করে রাখো, তাহলে নষ্ট দুর্বল থাকবে। শরীর যত শক্তিশালী হবে, নষ্ট কি হবে? শরীরকে দুর্বল করো, আত্মা তোমার শক্তিশালী হবে, নষ্ট দুর্বল হবে। আর শরীরকে শক্তিশালী করবা এবং সেই শক্তি প্রয়োগের জায়গা থাকবে না, তোমার আত্মাকে দুর্বল করে দেবে তোমার নফস। এজন্য তুমি ধারাবাহিক রোজা রাখো। এটা হলো ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ? ঢাল স্বরূপ। তো রাসূল, যে আয়াত রাসূলের উপর নাযিল হয়েছে, যে হাদিস রাসূল মানুষকে বলেছেন, রাসূল নিজে কি আমল করবেন না? রাসূল নিজের মেয়েকে দিয়ে দিলেন আলীর কাছে, তার কিচ্ছু নাই, তবুও বলেন তোমার ঢাল বিক্রি করো। আলী ঢাল বিক্রি করে তার কিছু অর্থ মোহর দিলেন এবং কিছু অর্থ নিয়ে বিয়ের জামা কাপড়, অন্যান্য সুগন্ধি জিনিসপত্র কিনলেন, যেটা বিয়ের জন্য দরকার। মোটামুটি ভাবে অল্প খরচে বিয়ে হয়ে গেল। এবার বাসর হবে কোথায়? বাসর কোথায় হবে? বাসর হওয়ার জায়গা নেই, কারণ আমি থাকি মসজিদে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ,
তোমরা যারা মসজিদে অবস্থান করো তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বউ নিয়ে মসজিদে থাকতে পারো না। বউয়ের সাথে মসজিদে মেলামেশা করতে আয়াত নাজিল করতে হয়েছে সাহাবীদের জন্য। চিন্তা করছেন, আয়াত নাজিল হয়েছে আলাদা যে তোমরা যারা মসজিদে অবস্থান করো, মসজিদে থাকো, খবরদার বউ নিয়ে থাকো না। এখন আলী কোথায় থাকবে? রাসূল বললেন একটা ঘর ভাড়া নেন। আলী একটা ঘর ভাড়া নিলেন। তো জাহানের কান্ডারির মেয়ে বাসর হচ্ছে কোথায়? ভাড়া ঘরে। এবং জান্নাতি যুবকদের নেতা, দুই নেতার মায়ের বাসর হচ্ছে কোথায়? ভাড়া ঘরে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর বাসর হচ্ছে কোথায়? ভাড়া ঘরে। ফাতেমা বিয়ের কয়েকদিন পর বললেন, আলী তুমি তো অল্প বয়স্ক মানুষ, ওইভাবে ইনকাম করতে পারো না, তুমি যেটুকু ইনকাম করো আমাদের খাওয়া দাওয়াতে চলে যায়, ভাড়া দিতে তোমার কষ্ট হয়ে যাবে গো, তুমি একটা কাজ করো, অমুক আনসারী সাহাবী আছে, দেখ কেমন স্ত্রী, তার বাড়িতে পড়ে আছে, তুমি যদি তোমার জরুরত প্রকাশ করো কোনোভাবে তার কাছে, সে অবশ্যই তোমার জন্য ছেড়ে দেবে, অন্তত তোমার এত কষ্ট আমাকে দেখতে হবে না। আলী তোমার কষ্ট তো আমার সহ্য হয় না। তখন আলী রাদিয়াল্লাহু বললেন, ফাতেমা আমার লজ্জা লাগে, আমি একজন যুবক মানুষ, আমি আমার জরুরত মানুষের সামনে প্রকাশ করব, আমার লজ্জা লাগে, এটা আমার দ্বারা এই কাজ হবে না, আমি আল্লাহ ছাড়া কোনো মানুষের সামনে আমার জরুরত প্রকাশ করব না। আলী যখন এই কথা বললেন, মা ফাতেমা আর কিছু বললেন না, আর অনুরোধ করলেন না। এরপর আল্লাহ তাআলা চাইলেন, আল্লাহ ওয়াদা করেছেন বিবাহের মাধ্যমে সংসম্পন্ন করে দেবেন। আল্লাহ তাআলা চাইলেন যে আলীকে কি করবেন? সংসম্পন্ন করবেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর এই গোপন কথাকে কুদরতি ভাবে ওই আনসারী সাহাবীর মধ্যে পৌঁছে দিয়েছেন। আনসারী সাহাবীর মনের ভিতরে ওই জিনিসটা জাগ্রত হয়ে গেছে। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী এবং ফাতেমা কেন ভাড়া ঘরে থাকবে? আমার বাড়ি একটা পড়ে আছে খালি, সে ওখানে থাকুক না, ভাড়া দিয়ে কেন থাকতে হবে? আমি আমার বাড়ির মালিকানা আলীকে মনে দিলাম, আমি আমার বাড়ি আলীকে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর কথা সত্য। আলহামদুলিল্লাহ, আমিও যখন এই বুঝেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করবো। আমি আমার আব্বাকে স্পষ্ট বলেছি যে গুনাহ থেকে বাঁচার জন্য আমার বিবাহ প্রয়োজন। আমার ভাইকে আব্বা ডেকেছে, তুমি কি করবো? আমার বড় ভাই, সে বলছে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবো। আমি বলছি আমি বিয়ে করে প্রতিষ্ঠিত হবো। আমি কি বলেছি? আলহামদুলিল্লাহ, আমার ভাই অনেক মেহনত করে আগে 3টা ঘর তুলছে, এরপরে কি করছে? এরপরে সে বিয়ে করছে, তার এখন ছেলে একটা, আর আমি কোনো মেহনত ছাড়াই তার 2টা ঘর কিনে নিয়েছি। তার 3 ঘরের নতুন 2টা ঘর আমি কিনে নিয়েছি। এবং আমার বর্তমানে সন্তান 6টা, বউ 2টা। এবং আমার প্রথম স্ত্রীকে আমি নিয়ে ভাড়া ঘরে থাকতাম, দ্বিতীয় বিয়ে করার পর পরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাকে বাড়ির মালিক বানিয়ে দিয়েছেন। কিন্তু আবার এই কারণে স্ত্রীর হক আদায় করতে পারছেন না, গায়ে জোর নাই, এবং ইনসাফ করার মতো সামর্থ্য আপনার নাই, আপনি ওই পথে যেন যায়েন না। এই বয়ান শুই না, সমাজে কিছু কুলাঙ্গার অসভ্য ইসলামের এই বিধানকে খেলতামাশার পাত্রে পরিণত করেছে। তারা ইসলামের এই আয়াত ব্যবহার করে নারীদেরকে প্রলুব্ধ করে বিয়ে করে, এরকম একটা ছাড়ে আবার আরেকটা ধরে। এই কুলাঙ্গারদেরকে আমি কিছুদিন আগে, ওই যে আমার মাদ্রাসার পাশে এক মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার প্রিন্সিপাল এই কাজ করেছে, এক মহিলাকে গোপনে বিয়ে করেছে। কইরা সে যখন এবার স্ত্রীর মর্যাদা চায়, এবার সে তালাক দিয়ে যায়। তো সেই মহিলা যখন আমাদের কাছে বিচার চাইতে আসছে, ওই কুলাঙ্গারকে গোপনে ডেকে আনছিলাম যে, কুলাঙ্গার তুই একজন আলেম হয়ে কাজ করলি কেন? এখন তাকে স্ত্রীর মর্যাদা অবশ্যই তো দিতে হবে সামাজিক ভাবে। সে দিতে রাজি হয় না, রাজি হয়েছে, ভিডিও করে রাখছি। এরপরে সে যাইয়া কিছু স্থানীয় পাতি নেতার লুঙ্গির তলে ঢুকছে, তাকে ধরা হবে ইনশাল্লাহ। লুঙ্গির তলে বেশি দিন থাকতে পারবে না ইনশাল্লাহ। এই ন্যায় সঙ্গত কাজে তো ওই যেমন আপনার পাশে আসবেন ইনশাল্লাহ। তাকবীর, তাকবীর, তাকবীর। তো সে যাইয়া এমন কিছু নেতার লুঙ্গির তলে ঢুকছে, যেই নেতারা আওয়ামী লীগ আমলে ছিল লুঙ্গির তলে, যেই নেতারাই ছিল আওয়ামী লীগ আমলে লুঙ্গির তলে। আমরা আলহামদুলিল্লাহ আয়না করে গেছি, কারা গেছি, কারা লুঙ্গির তলে যায়নি। এই জন্য আমাদেরকে চোখ না রাঙানি দিও না, বিক্রমপুরীকে চোখ রাঙানি দিতে এসো না। এই যে আপনাদের এই মাহফিলে বেশি ঝামেলা করে নাই, শুধু জিজ্ঞেস করছে হুজুর আসবে, বলছে আসবে, আসুন। আরেকটা মাহফিল হবে আমার ওই যে পোলের হাট, আপনারাও যাবেন ইনশাআল্লাহ, আরো বড় মাহফিল, জানেন আপনারা? সেখানে নাকি অনেক ঝামেলা করছে, ফোন দিয়ে ঝামেলা করছে, সরাসরি এসে ঝামেলা করছে। এখন কি হাসিনা আমল আছে? সভা সমাবেশ মিছিল মিটিং করার অধিকার জনগণের আছে না নাই? এটা সাংবিধানিক অধিকার, এটা আল্লাহ প্রদত্ত অধিকার, প্রচলিত আইনেরও অধিকার। এটা প্রচলিত আইনের এমন বিধান
যে বিধান ইসলামী আইনের সাথে কি নয়, সাংঘর্ষিক নয়, সুতরাং এটা মানতেও কোনো কি নাই, সমস্যা নাই। হাসিনার আমলে জোর করে থানায় যাইতে বাধ্য করা হয়তো অনুমতি নিতে। আপনারা কখনো থানায় যাবেন না মাহফিলের অনুমতি আনতে। থানায় গেলে বলবে এ বিক্রমপুরী, এরে বাদ দেন, এ মামুনুল হক, এরে বাদ দেন, এ জসিমুদ্দিন মামুনি, এরে বাদ দেন, এ হারুনিজার, এরে বাদ দেন, অন্য বক্তা নিয়ে ওয়াজ করেন। করতো কি করতো না? এই কালচার চালু হতে দিবেন না। কোনোদিন থানায় অনুমতি আনতে যাবেন না, কারণ আইনে নাই যে আমার অনুমতি আনতে যাইতে হবে। এবং আমি এখানে সভা সমাবেশ করব, যদি প্রশাসন মনে করে এখানে সমস্যা হইতে পারে, সে নিজে স্বপ্রণীত হয়ে এসে আমাদের নিরাপত্তা দেবে, তারা আমাদের চাকর। সোজা কথা। দেখেন না, এক পুলিশের কলার ধরে বলছিলাম না যে তুমি আমাদের চাকর, বলছিলাম কিনা? এইভাবে কথা বলবেন, কোনো ভয় পাবেন না, কোনো ছাড় বলবেন না এদেরকে। কথা কি বুঝতে পারছেন? এদের পোশাক আমাদের টাকায়, এদের বল লিপস্টিক আমাদের টাকায়, এদের বল যে কাপড় চোপড় করে ওগুলো কাদের টাকায়, এদের পোলাপান যে পড়াশোনা করে ওগুলো কাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় সব চলে। আর গোলামি করবে দাদা বাবুদের, গোলামি করবে আমেরিকার, এটা হতে দেওয়া যাবে না। ডক্টর জাকির নায়েক আসলে নাকি নিরাপত্তা থাকবে না, তাহলে এত এত বাহিনী দিয়ে লাভ কি? ইন্ডিয়া থেকে ড্যান্সাররা আসে, নিরাপত্তা দিতে পারে। ইন্ডিয়া থেকে গায়করা আসে, নিরাপত্তা দিতে পারে। এখন ডক্টর জাকির নায়েক দামাত বরকাতুহুল আলিয়া এবং সারা বিশ্বের নাম্বার 1 দায়ী, সে আসতে পারবে না। কেন? হাসিনার আমলে কিছু বেদাতিরা কিছু ঝামেলা করছিল, এখন তারা যেহেতু আওয়ামী লীগের দাগ পড়ছে তাদের গায়ে, এই জন্য বেদাতিরাও চুপ, কিন্তু বলতে নিরাপত্তার অজুহাত। তাহলে তোমরা যদি একজন দায়ীকে নিরাপত্তা দিতে না পারো, তাহলে সামনে নির্বাচনে কেন নিরাপত্তা দিবা? তোমরা যে ডিসেম্বরে বা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাও, কেমনে নিরাপত্তা দিবা? জাকির নায়েক তো একসাথে 64 জেলায় প্রোগ্রাম করবে না, করবে একজন ব্যক্তি যে কোনো এক জায়গায় করবে এক মুহূর্তে, নাকি একই ব্যক্তি একই মুহূর্তে তো বিভিন্ন জায়গায় যাবে না, একই জায়গায় থাকবে। তো একই জায়গায় থাকবে এক ব্যক্তি, সেখানে তোমরা নিরাপত্তা দিতে পারো না। তাইলে নির্বাচন যখন হবে, তোমরা যদি 1 মাস লাগাও নির্বাচন করো, তবুও তো কয়েকটা জায়গায় একসাথে নির্বাচন হবে, এবং এখানে লাগালাগি মারামারি আছে না নাই? এবং এত খুন খারাপি হয়েছে ইন্টারিমের আমলে, এত অল্প সময়ে এত খুন খারাপি হাসিনার আমলে হয়নি। কথা কি বুঝতে পারছেন? তার মানে কি এটা মনে করেন না যে আগেই ভালো ছিলাম, আমরা ওই পার্টি না, বরং আগেই ভালো ছিলাম কেউ বলে তার তলা ফেলাই দেওয়া লোক আমরা। কথা কি বুঝতে পারছেন? আয়না করে আমরা ছিলাম, কারাগারে আমরা ছিলাম, যে বলবে আগে ভালো ছিলাম তাদেরকে কারাগারে পাঠানো হবে, সোজা কথা। কিন্তু আমি বলতেছি দলীয় কোন দলে বিভিন্ন কারণে প্রশাসনকে নিরাপত্তা দিতে পারছে, তাহলে নির্বাচন করবে কেমনি? জাকির নায়েক একজন ব্যক্তির যদি নিরাপত্তা তোমরা দিতে না পারো, বাংলাদেশে কেমনি নির্বাচন করবা? তোমরা গণতান্ত্রিক নির্বাচন কিভাবে করবা? যেখানে শত্রু একদল আরেক দলের শত্রু সাপ আর বেজির মতো লাগিয়ে থাকে, থাকে কি থাকে না? থাকে কি থাকে না? ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসুক, চান দিকে হাত তোলেন। এই যে দেখেন সবাই চান, এখানে তো সব দলের সমর্থক আছেন, আছেন না? তাহলে দল মত নির্বিশেষে আপনারা সবাই চান ডক্টর জাকির নায়েক আসুক। ইনশাল্লাহ জাকির নায়েক আসবে, ইনশাল্লাহ আসবে। আমরা যদি যশোরে মানববন্ধন করি, মিছিল মিটিং করে ডক্টর জাকির নায়েকের জন্য কে কে যাবেন মিছিল মিটিং এ বলেন? রাজি আছেন ইনশাল্লাহ? তাকবীর, তাকবীর, তাকবীর। তো যাই হোক, আমি তো আগেই মেজাজ হারাই ফেলছি, যার কারণে কথা গুছিয়ে আনতে পারতেছি না, কথা এলোমেলো হয়ে যাচ্ছে। তবে যা কিছুই বলেছি, উপকারী কথা বলেছি না অপকারী কথা বলেছি? আমার সময় অলরেডি শেষ, তবু মৌলিক যে আয়াত পড়েছি আমার কিছু কথা বলতে হবে। হয়তো পিছনে বারবার আয়োজক আসতেছে, এটাই স্মরণ করে দেওয়ার জন্য কিনা জানি না, এর জন্য একটু চলবে কতক্ষণ? আচ্ছা, তো আমি বলছিলাম কথাকে গোড়ায় নিয়ে যাই, ঠিক আছে? যে আল্লাহ বলেছেন যদি কারো ভিতরে কালিমা থাকে সে প্রতি মৌসুমে ফল দেবে, তাই না? অর্থাৎ সকল আমল সে করবে, নামাজের সময় নামাজ পড়বে, রোজার সময় রোজা করবে, হজের সময় হজ করবে, যাকাতের সময় যাকাত দিবে। কিন্তু বাস্তবতা আমরা কি দেখি? অন্য সব আমল বাদ, যে আমলটাকে ঈমান বলা হয়েছে, নামাজকে, যে আমল ছেড়ে দেওয়াকে কুফর বলা হয়েছে, এই আমলটা করে সমাজের কয়জনে? এবং যে আমলকে সৌভাগ্যের চাবিকাঠি বলা হয়েছে। আমি তো নামাজ ছেড়ে দিলে কি হবে এগুলি আলোচনা করলাম, নামাজ পড়লে কি হবে এই ফজিলত শুনছেন না? ওইটা তো অনেক শুনছেন, ফাজাইল আমলে শুনছেন,
তারপরে আলেম ওলামারাও বলে, কিন্তু ছেড়ে দিলে যে কি হবে এটা খুব কমই বলে। এজন্য ওই পার্টটা আমি বেশি বললাম। আমি সাধারণত ওই কথাগুলো বলার চেষ্টা করি যে কথাগুলো কেউ বলে না। যে কথাগুলো আলেমরা সাধারণত বলে এটা ফরজে কিফায়া আদায় হয়ে গেছে, এজন্য আমাদের বেশি বেশি বলা উচিত ওইটা, যেটা কেউই বলে না। এজন্য নামাজ ছাড়ার ক্ষতি কি এটা বললাম। নামাজ পড়ার লাভ কি এটা আপনারা জানেন নাকি জানেন না? যেমন যে নামাজ পড়বে তার রিজিকের দায়িত্ব কে নিয়ে নেন? আল্লাহ বলেছেন যখন নামাজের সময় হয় চলে আসো, যখন এবার নামাজ হয়ে গেল ফান্তাশিরু ফিল আরদ, জমিনে চলে যাও, আল্লাহকে স্মরণ রেখে যার যার কর্মক্ষেত্রে যাও। আল্লাহকে ভুলে যাও না যে নামাজকে নামাজের জায়গায় রাখা তুমি সুদী ব্যাংকে যায় তুমি লেখালেখি শুরু করে দিলা, এটা হবে না। তোমার ওখানে যে আল্লাহকে স্মরণ রাখতে হবে। কথা কি বুঝতে পারছেন? তো এখন এই নামাজ দিয়ে যদি হিসাব করি, আল্লাহ বললেন যার ভিতরে কালিমা আছে সে প্রতি মৌসুমে ফল দেবে। আর আমরা দেখি বাংলাদেশে তো অন্তত 92% মুসলমান মুখে হলেও কালিমা বলে, বলে কি বলে না? বলে। তাহলে সে কি প্রতি মৌসুমে ফল দেয় শুধু নামাজ দিয়ে যদি হিসাব করি? 5 ওয়াক্ত নামাজ কি সে পড়ে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট ওয়াক্তে ফরজ করা হয়েছে। এইটার মধ্যে অধিকাংশ মুমিন আছে না নাই? নাই। আপনি আছে বললেন কেন? জোশের ঠেলা বলে বলেছে, জোশের ঠেলা বলে বলেছে, বুঝে শোনা বলবে। অধিকাংশ মুমিন যারা মুসলিম দাবি করে নিজেদেরকে, তারা কি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে? চা কই ঠান্ডা হয়ে গেছে। তো 5 ওয়াক্ত নামাজ কত পার্সেন্ট মুসলমান, নামদারি মুসলমান যারা, অর্থাৎ যারা কালিমা বলে, কত পার্সেন্ট পড়ে? কিন্তু আল্লাহ তো বললেন কালিমা যদি অন্তরে থাকে তাহলে কি প্রতি মৌসুমে ফল দেবে। খেজুর গাছ যেমন প্রতি মৌসুমে ফল দেয়, প্রতি মৌসুমে শীত নাই, গ্রীষ্ম নাই, শরৎ নাই, হেমন্ত নাই, বর্ষা নাই, প্রতি মৌসুমে কি দেয়? ফল দেয়। ঠিক তেমনি মুমিন ব্যক্তি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা প্রতি মৌসুমে সে কি করবে? আল্লাহর ইবাদত করবে। যার ভিতরে কি আছে? যার ভিতরে শিকড় আছে। তাহলে বুঝা গেল ফল বৃক্ষ তোমার নাম কি? ফলের পরিচয়। তাহলে যেহেতু নামাজের ফল শুধু অনেক, আরো অনেকগুলো ফল আছে, একটা ফলের দিয়ে আমরা পরীক্ষা করে দেখলাম কি এই ফল 0, তার মানে বুঝা গেল ওই গাছের শিকড় তার ভিতরে নাই। কালিমা সে মুখে বলেছে কিন্তু শিকড় তার ভিতরে নাই। কেন নাই এটা বুঝেন। বেশিরভাগ মানুষ কালিমা উচ্চারণ করে কিন্তু বোঝে না। বেশিরভাগ মানুষ কি করে? কালিমা, আর কিছু মানুষ কালিমা বোঝে। এর আবার 2 ভাগ, বুঝে মন থেকে বলে আর কেউ মন থেকে বলে না। যারা কালিমা বুঝেই না এরা হলো জাহেল। এদেরকে আমি কাফেরও বলি না, মুনাফিকও বলি না। এরা কি? এরা হলো জাহেল, মূর্খ, যারা কালিমা বোঝেই না। আর যারা বোঝে কিন্তু এটা অন্তর থেকে কবুল করে না, এরা কি? এরা কি বলেন? মুনাফিক। আর যারা কবুল করেছে এরা কি? মুমিন। তো আপনি ফজর আর ইশার জামাত দেখলেই বুঝবেন কত পার্সেন্ট মুসলমান বুঝা শুনা অন্তর থেকে কালিমা বলছে। তার বেশিরভাগ মুসলমান, আমি কি বললাম, কালিমা বুঝেই না। দলিল কোরআনে আয়াত, আল্লাহ বলেছে যদি কালিমা ভিতরে থাকে তাহলে কি করবে? এই কালিমার ফলাফল হলে প্রতি মৌসুমে ফল দিবে। এখন ফল দিচ্ছে না, তাহলে কি আল্লাহর কোরআন মিথ্যা নাকি তাদের কালিমা বলাটা মিথ্যা? তাদের কালিমা বলাটা মিথ্যা। মিথ্যা 2 কারণের। এক কারণে হয় কালিমার মর্ম বোঝে নেই। কওমি মাদ্রাসায় একটা বই পড়ানো হয়, তালিমুল ইসলাম, অর্থাৎ ইসলাম শিক্ষা, এর 2য় খণ্ডে আছে যদি কেউ অর্থ ও উদ্দেশ্য না বুঝে কালিমা পড়ে সে কি মুসলমান হবে? এটা প্রশ্ন আকারে, প্রশ্ন উত্তর আকারে ছোট বাচ্চাদেরকে আকীদা শেখানো হয়। এই বইটা কিনবেন ইনশাআল্লাহ। হাত জোর করে বলি, প্রত্যেকটা কওমি মাদ্রাসায় গেলে এই বইটা পাবেন। কে কে কিনবেন? রাজি আছেন? হাত তোলেন। আমি হাত জোর করে আপনাদের বলি, ইমানের বেসিক বিষয়গুলো জানতে পারবেন তালিমুল ইসলাম বই থেকে। দর্শে নিজামি, এটা একটা পূর্ণাঙ্গ দর্শ, কিন্তু এটাকে যুগোপযোগী করে আমরা জনগণের কাছে উপস্থাপন করতে পারিনি। আমার মনে চায় এই বইটাকে আবার অনুবাদ করি। যারা অনুবাদক আছেন, আমার আওয়াজ যদি তাদের কাছে যায়, আমি বলবো তালিমুল ইসলাম বইটাকে যুগোপযোগী করে, জনগণের উপযোগী করে, মাদ্রাসার ছাত্রদের উপযোগী না, জনগণের উপযোগী করে আপনারা আবার অনুবাদ করেন। তবে আপনাদের বলি,
আপনার যে অনুবাদটা আছে ওইটাও আপনার নিকটবর্তী মাদ্রাসায় যান, প্রত্যেকটা মাদ্রাসায় যাইবেন যেখানে কিতাবখানা আছে। কিতাবখানায় মানে আপনার ভর্তির জন্য প্রথম শর্ত এই বই পড়ে আসতে হবে। তার খুসুসি জামাত বলে, খুসুসি জামাত অর্থাৎ আরবি প্রথম বর্ষে প্রথম ক্লাস 1-এ ভর্তি হওয়ার জন্য এটা আপনার পড়া লাগবে। এইটা পড়ে পাশ করে এই বই ঢোকা লাগবে। তো এই বইটার মধ্যে আছে অর্থ উদ্দেশ্য না বুঝে যদি কেউ কালিমা পড়ে সে কি মুসলমান হবে? উত্তরে বলা হয়েছে না, অর্থ উদ্দেশ্য না বুঝে কালিমা পড়লে সে মুসলমান হবে না। তাহলে আমি কি বললাম, বেশিরভাগ মানুষ কালিমা বলেছে না বুঝে, আর কিছু মানুষ বুঝেছে, এরা আবার দুই ভাগ, বুঝে মন থেকে বলেছে আর বুঝে অন্তর থেকে বলেছে। যারা বুঝেই নেই এরা কি বললাম, জাহেল। যারা কালিমা বলেছে কিন্তু না বুঝে এরা কি 92% মুসলমানের মধ্যে 90% হলো জাহেল। 90% কি কালিমা ব্যাপারে মূর্খ। আল্লাহ বলেছেন ফা'লামু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো লা ইলাহা ইল্লাল্লাহ মর্মটা বুঝো। তো 90% মুসলমান না বুঝা কালিমা বলছে, এরা কি জাহেল। আর আছে কয় পার্সেন্ট? 92% মধ্যে 2%। এই 2% মধ্যে যারা বুঝছে, তবে 1% বুঝছে এবং বলছে অন্তর থেকে, আরেক পার্সেন্ট বুঝছে এবং বলছে তবে অন্তর থেকে না। মুমিন কারা? যারা কালিমা বুঝা মন থেকে বলছে, এরা হলো মুমিন। এরা যত পাপই করুক না কেন একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এবং বুঝা শোনা যদি কেউ কালিমা বলে, মুসলিম হইলেও পিছনে গুনাহ মাফ, পুরনো মুসলিম হইলেও পিছনে গুনাহ মাফ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং সত্য কথা স্পষ্টভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলের সংশোধন করে দিবেন কে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং সব অপরাধ ক্ষমা করে দিবেন কে? এর ব্যাখ্যা বলছেন, এটা কালিমার কথা বোঝানো হয়েছে। তাহলে হে ঈমানদারগণ, তার মানে পুরনো মুসলিম, পুরনো মুসলিমরাও যদি বুঝা শোনা কালিমা বইলা ঈমানটাকে নবায়ন করে পিছনে সব গুনাহ মাফ করে দেবেন কে? এর চেয়ে বড় আমল আর কি হতে পারে? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আমল চাইছিল, আল্লাহ এমন একটা আমল দেন যেটা করলে আমি সফল হতে পারবো, সবচেয়ে আগে বেড়ে যাবো। আল্লাহ কি বলছেন? এই কালিমা তো দিচ্ছেন। তুমি সবাই তো বলে তুমি এটা বেশি বলো। তাহলে পুরনো মুসলিমরাও যদি বুঝে শুনে কালিমা বলে ঈমানটাকে তাজা করে নবায়ন করে পিছনের গুনাহ মাফ, তাহলে যে নও মুসলিম সে কালিমা বুঝে শুনে বললেও পিছনেরটা মাফ। যে পুরনো মুসলিম সে যদি বুঝা শুনে কালিমা বইলা ঈমানটাকে নবায়ন করে তারও কি পিছনের গুনাহ মাফ। তাহলে এবার বুঝবেন তো কালিমা বুঝতে চান কি? হাত তোলেন, আল্লাহ কবুল করেন না আপনার। কালিমার মধ্যে শব্দ আছে 4টা, লা ইলাহা ইল্লা আর কি আল্লাহ। লা মানে নাই, ইলাহ মানে কি? আপনারা বলেন মাহবুদ, ভাই মাহবুদ তো আরবি শব্দ, বাংলায় বলেন মাহবুদের বাংলা অর্থ যার গোলামি করা হয় তাকে মাহবুদ বলে। মাহবুদ কাকে বলে? তাহলে লা ইলাহা, কোন মাহবুদ নাই, কোন ইলাহ নাই, বাংলা তর্জমা কি হবে? কারো গোলামি করা যাবে না। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে কেউ হুকুম দেয় সে হুকুম মানা যাবে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা হুকুম দেয় তারা তাগুত। আর কালিমার উদ্দেশ্য হলো সকল তাগুত তথা আল্লাহ দ্রোহীদের বর্জন করে এক আল্লাহর সামনে আত্মসমর্পণ। কালিমার উদ্দেশ্য কি? লা ইলাহা মানে কারো গোলামি করা যাবে না। আমেরিকার গোলামি করবো না, রাশিয়ার গোলামি করবো না, চীনের গোলামি করবো না, ভারতের গোলামি করবো না। গোলামি করবে কতকাল? লা ইলাহা বলে তুমি আমেরিকার মহব্বত রাখছো করে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণযোগ্য না। তুমি লা ইলাহা বলে ভারতের মহব্বত রাখছো, তোমার লা ইলাহা গ্রহণযোগ্য না। তুমি লা ইলাহা বলে রাশিয়ার মহব্বত অন্তরে ঢুকে রাখছো, তোমার লা ইলাহা গ্রহণযোগ্য না। তুমি লা ইলাহা বলে হাসিনার মহব্বত অন্তরের ভিতরে রাখছো, তোমার লা ইলাহা গ্রহণযোগ্য না। হে আল্লাহ, আপনি আপনার লানত বর্ষণ করুন ওই সকল অন্তরগুলোর উপরে যে অন্তরগুলো এখনো লেডি ফেরাউন খুনি হাসিনার প্রতি মহব্বত রাখে। লেডি ফেরাউন হাসিনা আমাদেরকে আয়না করে নিয়েছে, কারাগারে নিয়েছে, আলেমদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। এত কিছু চোখে দেখে বুঝে শুনে শুধুমাত্র দল করার কারণে, আসবিয়াতের কারণে, দলান্ধতার কারণে যারা এখনো হাসিনার প্রতি মহব্বত রাখে, যে অন্তরগুলো, যে হৃদয়গুলো, সে সেনাবাহিনী থাকুক, সে পুলিশের মধ্যে থাকুক, সে আর্মির মধ্যে থাকুক, সে সাধারণ জনগণের মধ্যে থাকুক, হাসিনার প্রতি যে যতটুকু মহব্বত এবং ভালোবাসা খুনির হাসিনা লেডি ফেরাউনের প্রতি লালন করে, সেই অন্তরগুলোর উপর আপনার অবিরাম অভিশাপ এবং লালন বর্ষণ করুন। আপনি তাগুত হাসিনার প্রতিও
মহব্বত পোষণ করবেন, আপনার লা ইলাহা গ্রহণযোগ্য না। শুধু হাসিনাই নয়, হাসিনা টাইপের যারা আছে তাদের মহব্বত অন্তরে রেখে, সে যেই দলের নেতা হোক, যেই দলের নেত্রী হোক, মহব্বত রেখে যদি আপনি লা ইলাহা বলেন, আপনার লা ইলাহা গ্রহণযোগ্য নয়। কথা কি বুঝাইতে পারছি? যারা আল্লাহর বিরুদ্ধে আইন বানায়, মানব রচিত আইন বানায়, যারা বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাসী না, যারা বলে আমরা মৌলবাদী না, যারা বলে কে বলেছে আমরা শরিয়া প্রতিষ্ঠা করব, যারা বলে পর্দা করা এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না, হিজাব কোনো ম্যান্ডেটরি বিষয় না, যারা বলে রোজা আর পূজা মুদ্রার এপিট আর ওপিট, এই সকল তাগুতের প্রতি যাদের ন্যূনতম মহব্বত থাকবে, তাদের লা ইলাহা গ্রহণযোগ্য না। এই সকল তাগুত, রাষ্ট্রীয় তাগুত হোক, বুদ্ধিবৃত্তিক তাগুত হোক, সে অসচা প্রকাশ্যে দিক অথবা সে গোপনে দিক, যে ভাবেই দিক, এদের প্রতি যার ন্যূনতম মহব্বত থাকবে, তার লা ইলাহা গ্রহণযোগ্য না। আর যার লা ইলাহা কমপ্লিট না, তার ইল্লাল্লাহ হবে না। কারণ লা ইলাহা বলে আপনি একটা পাত্রে দুধ রাখবেন, কিন্তু ওই দুধে যদি পেশাব থাকে, আপনার ওই পাত্র ভালো মতো ছাই দিয়ে, মাটি দিয়ে, সাবান দিয়ে কিংবা বেম দিয়ে ভালো ধুতে হবে। ভালো মতো আপনার হৃদয়টা প্রশান্ত করতে হবে, একটুও গন্ধ আছে কিনা, একটুও ওর প্রতিক্রিয়া আছে কিনা। যখন দেখবেন একটুও নাই, তখনই আপনি ওকে দুধ রাখবেন। ঠিক তেমনি ভাবে আগে লা ইলাহাকে ক্লিয়ার করতে হবে। লা ইলাহা ক্লিয়ার করার আগ পর্যন্ত আপনার ইল্লাল্লাহ গ্রহণযোগ্য নয়। কারণ আবু জাহেল রাসূলের বিরুদ্ধে সংবিধান রচনা করেছিল, বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার নামে শুরু করছে। সংবিধান লেখে কার নামে? কার বিরুদ্ধে? রসুলের বিরুদ্ধে, রসুলের অনুসারী মুসলিমদের বিরুদ্ধে। রাসূলের সহযোগী আবু তালেব, যারা কাফের ছিল কিন্তু আত্মীয়তার কারণে রাসূলের চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে তারা কাফের হওয়া সত্ত্বেও রাসূলের সহযোগী ছিল, তাদের বিরুদ্ধে সংবিধান রচনা করে। আবার কার নামে শুরু করে? তো আবু জাহেলের বিসমিল্লাহর যেমন দাম নেই, তোমরা বর্তমানে হাসিনা পড়ে যাওয়ার পর তোমরা তোমাদের যারা ওই পোস্টারের মধ্যে বিসমিল্লাহ লেখো, এই বিসমিল্লাহর কোনো দাম নাই। তো এদের প্রতি ন্যূনতম যদি কারো মহব্বত থাকে, তার লা ইলাহা কি নয়? গ্রহণযোগ্য নয়। তো লা ইলাহা বলে সকল আল্লাহ দ্রোহীকে আপনি বর্জন করলেন। এটা আপনি তখনই বুঝবেন যখন বাংলায় কালিমা বুঝবেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইটা একসময় আমাদের আলিমরা বলছে। কেন বলছে? তখন আরবি ফার্সি বাংলার মতো ছিল, এখন যেমন ইংরেজি বাংলার মতো। অ্যান্ড্রয়েড মোবাইল বাংলার চাইতে আমরা ইংরেজিতে ভালো বুঝি। আমি নিজে মৌলবী, আমি অত ইংরেজি বুঝি না, তারপর যদি আমি বাংলা সেটিং দিই, আমি কিছু বুঝি না। আমার ওই বাংলা সেটিং বুঝি, আমি বুঝি না, আমার মাথা ঘুরে যায় বাংলা সেটিং। তার মোবাইলে সেটিং করে দিতে গেলে আগে আমি ইংরেজি বানাই, তারপর করে দিই। একটা সময় আরবি ফার্সির এরকম প্রচলন ছিল, তখন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই মাবুদ শব্দটা আরবি, এটা বুঝতো। এখন মানুষ বুঝে না এটা, এজন্য বাংলায় অনুবাদ করেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মানুষ একমাত্র আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং কালিমাত তরজমা সুস্পষ্টভাবে করো। সকল মুফাসসিরগণ বলেছেন কওলে সাদীদ দ্বারা কালিমার উদ্দেশ্য লা ইউজাদু ফীহি ওয়া লা ইনহিরা, যে কালিমা বোঝাতে গিয়ে কোনো বক্রতা থাকবে না। তো লা ইলাহা কারো গোলামি করা চলবে না। বলে লা ইলাহা মানে কি? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কোথায় চলবে না? আল্লাহর জমিনে। বলুন কোথায়? আমরা প্রত্যেকে আল্লাহর খলিফা, প্রতিনিধি। যার জমিনের যতটুকু কর্তৃত্ব আছে, ততটুকু কর্তৃত্বের মধ্যে আল্লাহর খেলাফ, আল্লাহর হুকুমের খেলাফ কিছু হতে দেবো না। আমার সাড়ে দিনের বডির মধ্যে আমার কর্তৃত্ব আছে। এই গাল কে দিয়েছে? কার জমিন এটা? মিনহা খলাকনাকুম আই মিনাল আরদি খলাকনাকুম, এই মাটি থেকে, এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, এই মাটিতে পুনরায় তোমাকে নিয়ে আসবো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের মাঠে আবার তোমাকে এই মাটি থেকে তোলা হবে। তাহলে বোঝা গেল আমার যে বডিটা, এই বডির মধ্যেও আমি খলিফা। এটাও জমিনের অংশ, এটাও এই মাটির অংশ। আল্লাহ বলেছেন মিন হামাইম মাসফুম, এই মাটির সবচাইতে দুর্গন্ধযুক্ত পচা মাটি থেকে আল্লাহ মানুষ তৈরি করেছেন। এই জন্য শুয়োর মরলে যে গন্ধ হয়, মানুষ মনে তার চেয়ে বহু গুণ বেশি গন্ধ হয়। কুকুর মরলে যে গন্ধ হয়, মানুষ মনে গন্ধটা কি হয়? তবে আল্লাহ যাদেরকে নিরাপদ রেখেছেন, আম্বিয়া আলাইহিস সালাম এবং আল্লাহর যে সকল প্রিয় বান্দাদেরকে আল্লাহ নিরাপদ রেখেছেন, তাদের বিষয়টা ভিন্ন। কিন্তু স্বাভাবিকভাবে যেসব অনেক সময় হয়, মানুষকে মারা করছে, কয়েকদিন পরে পচা লাশ, গন্ধে যাওয়া যায়? তো এই মাটি থেকে সৃষ্টি করছেন, আমার দেহটা মাটির তৈরি, আমার রূহ হলো খলিফা, এই দেহটার উপরে হুকুমত চালিতে হবে। আমার এই গাল, এটা আর্থ, এটা কি বলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আমার এই গালের উপর আমাকে খলিফা বানাইছেন, আমার রূহটাকে কর্তা বানাইছেন এই গালের উপরে। ইয়া সালুনাকা আনির রূহ, তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহ মিন আমরি রব্বি, বলুন রূহ হলো রবের আদেশ। রব আদেশ করেছেন তাই চলছে, রব আদেশ তুলে নেবেন বন্ধ হয়ে যাবে। রূহের ব্যাখ্যা কি আজ পর্যন্ত বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি। আল্লাহ বলেছেন কুলির রূহ মিন আমরি, রূহ আমার আদেশ মাত্র, আমি আদেশ করেছি তো বলিটা চলছে, আমি আদেশ তুলে নেব শেষ। তো ওই রূহটাই হলো খলিফা। এই আলমে আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? তখন সবাই বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের রব বলেছিলাম না? দুনিয়া এসে কেন ভুলে গেলাম? আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন আলমে আরো যে কথা বলেছে আলহামদুলিল্লাহ আমার মনে আছে। তার মনে ছিল ওই কথা, তিনি বলেছেন আমার মনে আছে। আল্লাহর এমন অনেক নেককার বান্দা আছে যারা গুনাহ করে না, তাদের আলমে আরো আর অনেক কথা আল্লাহ তাআলা দুনিয়াতেও মনে করে দেন। আল্লাহ ওই বান্দাদের কাতারে, সিদ্দিকদের কাতারে, নবীদের কাতারে যাওয়া সম্ভব না, তো সিদ্দিকদের কাতারে আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন। আলী রাদিয়াল্লাহু বলেছেন জান্নাত জাহান্নামকে আমার সামনে উপস্থাপন করলে ইলমুল ইয়াকিন এবং হকুল ইয়াকিন কোনো পার্থক্য হবে না। না দেখে যতটুকু বিশ্বাস করেছি, দেখার পর বিশ্বাস মোটেও হবে না। তো কেন ভুলে গেলাম আমরা বলেন? আল্লাহ কি বলেছেন? আলমে আরো আমার এই রূহটাকে থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলেন। তো দুনিয়ায় লা রব্বা ইল্লাল্লাহ, এটা কি আমাদের কালিমা না লা ইলাহা ইল্লাল্লাহ? কারণ রুবুবিয়া আল্লাহ আখিরাতেও রব, দুনিয়াতেও রব, মরার পরেও কি? কিন্তু উলুহিয়াতের প্ল্যাটফর্ম হলো দুনিয়া। উলুহিয়াতের প্ল্যাটফর্ম কি? উলুহিয়াত মানে উবুদিয়াত, দাসত্ব বা গোলামি। চোখ বন্ধ হয়ে যাবে, আল্লাহ আল্লাহ তার আদেশ বন্ধ করে দিবেন, বাস উলুহিয়াত কি? আমার ইবাদত কেন করতে পারবো? আল্লাহ তাআলা, আমি ইবাদত করলেও মাবুদ, না করলেও মাবুদ। আমি ইবাদত করলেও আল্লাহ তাআলা ইলাহ, না করলেও সেটা ভিন্ন কথা, কিন্তু আমার ইবাদতের সুযোগটা কি হয়ে যাবে? এজন্য দুনিয়ার কালিমা হলো কি? লা ইলাহা লা রব্বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রব, আল্লাহ খাওয়ায়, আল্লাহ বলে, এইটা কালিমার উদ্দেশ্য না। কালিমার উদ্দেশ্য আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। কেন চলবে না? কারণ আল্লাহ খাওয়ায়, আল্লাহ বলে, ওইটা হলো দলিল। ওইটা কি? দাবি কি? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা দলিল কি? কারণ খাওয়ায় আল্লাহ, পালে আল্লাহ, জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যু দিবেন কে? সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, গোলামিও চলবে কার? তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই অনুবাদ সঠিক, কিন্তু গোজামিল দেওয়া বর্তমান যুগ অনুযায়ী, কারণ ক্লিয়ার না বাংলা ভাষা হিসেবে কিনা। আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে স্পষ্ট বলেছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবায়্যিনা লাহুম, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি ওই জাতির ভাষায় দাওয়াত দেওয়ার জন্য, অন্য ভাষায় রাখার জন্য না। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। বলেন, প্রথমে আমার এই 3.5 হাত বডি, এটা একটা জমিনের অংশ, এটার উপর কর্তৃত্ব আছে না নাই? এটুকুর মধ্যে আল্লাহর হুকুমের বাইরে আমি এই বর্গের চলতে দেবো না। আমার স্ত্রীর উপর কর্তৃত্ব আছে না নাই? আমার স্ত্রীকে আল্লাহর হুকুমের বাইরে আমি চলতে দেবো না। আমার সন্তান মাবালের সন্তানের উপর কর্তৃত্ব আছে না নাই? তাহলে ইবনে জাহিলুন ফিল আরদি খলিফা, তাহলে আমার খেলাফতটা আরেকটু বড় হলো। যার পরিবার আছে তার খেলাফতটা সাধারণ একজন যুবকের খেলাফত হলো তার বডির উপরে, আর কোথাও নাই। তুমি তোমার বডিকেই কন্ট্রোল করতে পারো না যুবক, তুমি আবার পরিবার গঠন করে তুমি কন্ট্রোল হইবা, তুমি তোমার নিজেকে আগে নিয়ন্ত্রণ করো। এই জন্য যার স্ত্রী নাই, সন্তান নাই, সে তার বডির উপর কি কর্তা। যার স্ত্রী আছে সে তার স্ত্রীর উপর হোক, নিজের বডির উপর এবং স্ত্রীর উপর। যার সন্তান আছে সে তার নিজের বডির উপর, তার স্ত্রীর উপর এবং সন্তানের উপর। যে সমাজপতি হয়েছে সে খলিফার উপর, সমাজের উপর। যে রাষ্ট্রপতি হয়েছে সে খলিফার উপর, রাষ্ট্রের উপর। আল্লাহ দেখতে চান যে খেলাফতকে কিভাবে সে বাস্তবায়ন করে। সে কি আল্লাহর খেলাফত করে, নাকি রাশিয়ার, নাকি ভারতের, নাকি আমেরিকার খেলাফত করে? আল্লাহ দেখতে চান। এটা পরীক্ষা, তাগুতের জন্য পরীক্ষা, রাষ্ট্রপ্রধানের জন্য পরীক্ষা, জনগণের জন্য পরীক্ষা। রাষ্ট্রপ্রধানের জন্য পরীক্ষা হলো তাকে ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চান যে আল্লাহর হুকুম অনুযায়ী চালায় কিনা। আর আমাদেরকে পরীক্ষা করতে চান, ও তো আল্লাহর হুকুমের বিরুদ্ধে চালাচ্ছে। এরা যেহেতু সে বিদ্রোহ করছে, সে তাগুত, এদেরও উচিত ওর বিরুদ্ধে কি করা? বিদ্রোহ করা। এরা কি আমার বিরুদ্ধে বিদ্রোহ করে ওকে মানে, নাকি ওর বিরুদ্ধে বিদ্রোহ করে আমাকে মানে? এই হক বাতিলের চিরন্তন দ্বন্দ্ব, এটা বন্ধ করতে কেউ পারবে না কিয়ামত পর্যন্ত। এই দ্বন্দ্ব চলবে। তো কালিমার উদ্দেশ্য কি? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে কেউ হুকুম দিলে সে হুকুম মানা যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তাবাহক। মুহাম্মদ কি? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা নিয়ে এসেছেন, সেই বার্তার আলোকে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য কারো তরিকাও মানা চলবে না।
তাহলে কালিমার উদ্দেশ্য এক কথায় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না, এবং আল্লাহর হুকুমের খেলাফ এবং রাসূলের সুন্নতের খেলাফ অন্য কারো হুকুম বা অন্য কারো সুন্নত তথা আদর্শ মানা যাবে না। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? এখন আসেন সংক্ষেপে কালিমার অর্থ কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন অর্থ কি? না না, এটা পরিবর্তন করেন। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। বলেন বাংলায় বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা অর্ধেক বাংলা অর্ধেক আরবি, পুরো বাংলায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? একেবারে পিওর আরবির অনুবাদ এটাই হবে। কোরআনে আল্লাহ এটাই অনুবাদ করেছেন, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। বৈষম্যহীন সমাজ করতে চাও, বৈষম্য বিরোধী আন্দোলন করো, তাহলে আসো তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এমন এক কালিমার প্ল্যাটফর্মে যে কালিমা তোমাদের আর আমাদের মাঝে বরাবর। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি আমরা করব না। ওয়া ইয়াত্তাখিদা বা'দুনা বা'দুন আরবাবা, এবং মানুষ হয়ে মানুষকে আমরা বিধানদাতা হিসেবে মেনে নেব। এটা হলো লেভেল প্লেইং ফিল্ড। আমি যদি সংসদে যাই, আমি আমার সুবিধা অনুযায়ী আইন বানানোর চেষ্টা করবো। আরেকজন যদি সংসদে যায়, সেও তার সুবিধা অনুযায়ী আইন বানানোর চেষ্টা করবে। তো দরকার নেই এই সকল সংসদের আইন প্রণয়নের। আল্লাহ যেই আইন প্রণয়ন করে দিছে ওইটা বাস্তবায়ন করো। আইন প্রণয়নের জন্য সংসদ বানাইও না, আল্লাহ আইন বাস্তবায়নের জন্য, যে আল্লাহর আইনই বাস্তবায়ন করবো, এই সংবিধানই বাস্তবায়ন করবো, কিন্তু যুগোপযোগী ভাবে কিভাবে এটাকে আমরা উপস্থাপন করতে পারি এই জন্য সভা পরামর্শ করতে পারো, কিন্তু সেটারও নির্বাচনের পদ্ধতি হবে রাসূলের সুন্নাত অনুযায়ী, আমেরিকার দেওয়া সিস্টেম অনুযায়ী না। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উদ্দেশ্য হলো রাসূল যে বার্তা, এই যে কোরআন নিয়ে এসেছেন, হাদিস নিয়ে এসেছেন, এই বার্তার আলোকে কাজ করতে হবে। এখন আপনি যদি এই বার্তা না জানেন, গোলামি কেমনে করবেন? অকালার রাসূল ইয়া রাব ইত্তাখাযা কওমি হাযাল কুরআন মাহজুরা। এই কোরআনে আল্লাহ বলেছেন সেদিন রাসূল মামলা দায়ের করবেন, হে আল্লাহ আমার এই উম্মত এই কোরআনকে পরিত্যাগ করেছে। আমার এই উম্মত তারা কোরআন তিলাওয়াত করে নাই, তিলাওয়াত করলে অর্থ বোঝে নাই, অর্থ বুঝলেও বাস্তবায়নের চেষ্টা করে নাই, বাস্তবায়নের চেষ্টাটা ওরা করলো এটা অন্যকে বোঝানো এবং প্রচারের চেষ্টা করে নাই। তারা কোনো না কোনোভাবে কোরআনকে পরিত্যাগ করেছে। রাসূল আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন, তারা বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তাবাহক, কিন্তু এই বার্তার প্রচার প্রসারে তারা ভূমিকা রাখেনি। এই বার্তার হকপন্থী আলেমে বার্তা দিতে আসলে বাধা দিলে জনগণ ওই আলেমের পাশে দাঁড়ায় না, তাগুতকে ভয় করেছে। এই বার্তা যেই মাদ্রাসায় পড়ানো হয়, শেখানো হয়, হক্কানি আলেম বানানো হয়, সেই মাদ্রাসায় অর্থের প্রয়োজন ছিল। এই সমাজের বিত্তবানরা এই কোরআন চর্চার জন্য অর্থ দেয় নাই। সেদিন রাসূল মামলা দায়ের করবেন, এই কোরআনকে তারা পরিত্যাগ করেছে। তারা কনসার্টে টাকা দেয়, তারা মেলায় টাকা দেয়, তারা টেলিভিশন কিনে টাকা খরচ করে, তারা মদের আড্ডায় গিয়ে টাকা খরচ করে, তারা নারী খুন করে টাকা খরচ করে, পতিতালয়ে গিয়ে টাকা খরচ করে, বিভিন্ন অন্যায় অশ্লীল কাজে টাকা খরচ করে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদের ভালো কাজে দরিদ্রতার ভয় দেখায় আর অন্যায় এবং অশ্লীল কাজে খরচের ব্যাপারে উৎসাহ প্রদান করে। একজন যুবক সে বিয়ে করে সামর্থ্য রাখে না, স্মার্টফোন ঠিকই কিনে ফেলতেছে। সে মসজিদে মাদ্রাসায় 2 টাকা দেওয়ার সামর্থ্য রাখে না, স্মার্টফোন ঠিকই কিনে ফেলতেছে। এই এলাকায় যে মাদ্রাসা কায়েম হয়েছে, যে মাদ্রাসার মাহফিল আমি করতেছি, এইটা এলাকাবাসীর জন্য রহমত কি রহমত না? বিশ্বাস হয়েছে কার কার হাত তোলেন? রহমত, রহমত। তাহলে বলেন রহমত যেখানে বর্ষিত হয় ওইখানে যাবেন, নাকি রহমতুল্লাহ লোকেরা কুরবানির দিন অপদস্থ হয়ে আপনার বাড়ি বাড়ি গিয়ে চামড়া কালেকশন করবে? বলেন আপনি চামড়া মাদ্রাসায় দিয়ে যাবেন না হুজুর আপনার বাড়ি যাবে? বলেন কোনটা চান, কোনটা করবেন? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা বৃদ্ধি করেছেন। আপনি যদি আলেমকে মর্যাদাবান মনে করে থাকেন, আপনি আপনার মাদ্রাসার হুজুরকে ছুটি দিয়ে দেন, হুজুর বাড়ি যান, আমরা নিজেরা চামড়া কালেকশন করবো, নিজেরা চামড়া প্রক্রিয়াজাত করবো, নিজেরা ভালো দামে চামড়া বিক্রি করবো, এরপরে এলাকার দুস্থ গরিবদেরকেও কিছু দেবো, মাদ্রাসা নিম্ন ফান্ডে দেবো। আপনার আলেম হয়ে কেন কাপড়ে ময়লা লাগাবেন? রাজি আছেন যে হাত তোলেন। এই এলাকায় কোন হুজুরের জন্য চামড়া কালেকশন করতে না হয়, রাজি আছেন কি হাত তোলেন? স্পষ্ট বলে দেবেন যে আমরা আমাদের নিকটবর্তী মাদ্রাসা এবং দূরবর্তী মাদ্রাসায় আমরা চামড়া দেবো।
কারণ নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী সবারই হক আদায় করা লাগবে। নিকটবর্তী প্রতিবেশীর হকটা বেশি, নিকটবর্তী মাদ্রাসা একটু বেশি দিবেন, দূরবর্তী মাদ্রাসা দিবেন। এলাকায় কমিটি করবেন, কমিটি করে এটা কালেকশন করবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইলম ওয়াল উলামার মধ্যে স্পষ্টভাবে লিখেছেন, আলেমদের দায়িত্ব মূল কাজে থাকা, তারা পড়াশোনার মধ্যে মগ্ন থাকবে। যদি আর্থিক জরুরত হয়, ঘর বাড়ি করার প্রয়োজন হয়, ওস্তাদের বেতন দেওয়ার প্রয়োজন হয়, এবং যদি অটোমেটিক যে অনুদান আসতেছে এতে যদি মিটে যায় আলহামদুলিল্লাহ, যদি না মিটে সমাজের প্রভাবশালী লোকদেরকে রাখবে। বৃত্তশালী বলে না, কি বলছে, যাদের সমাজে প্রভাব আছে তাদেরকে ডাকবে, বলে মাদ্রাসার এই জরুরত আছে, আপনার নিঃস্বার্থভাবে কোন দলীয় স্বার্থের জন্য না, একমাত্র আল্লাহর জন্য এই জরুরত পূরণের ব্যবস্থা করেন। এলাকার ধনীদের কাছে যান বা যেইভাবে যান পূরণের ব্যবস্থা করেন। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বাড়ি বাড়ি যাবে, তারা বাড়ি বাড়ি গেলে কি ছোট হবে? হুজুর কলেজ গেলে যে 50 টাকা দেবে, সেই লোকটাই এলাকার প্রভাবশালী লোক গেলে লজ্জা পাবে, 500 টাকা জমা দিবে না। কি এটা হবে কি হবে না? হুজুরের ছোট লাগবে না, এলাকার প্রভাবশালী লোকের এই কাজটা করবে, তখন আর হুজুরদেরকে ছোট করে দেখবে না, এবং ওইভাবে মাদ্রাসা চলবে। যদি এলাকার প্রভাবশালী লোকের এই দায়িত্ব গ্রহণ না করে, আলেমরা প্রয়োজনে মাদ্রাসা তালা দিয়ে দেবে। কিয়ামতের দিন যদি রাসূলের মামলা দায়ের করে যে হুজুর কি করছে, কোরআনকে পরিত্যাগ করেছে, ছাত্ররা কোরআন পড়তে পারে নাই, সে কোরআনের দর্শ রেখে ব্যবসা বাণিজ্যে লেগে গেছে, তখন সে ওজোর পেশ করবে, এলাকার প্রভাবশালীর এটা দায়িত্ব নেয় নাই। আর আমি যদি এই দায়িত্ব নিতাম, আলেম আমার মান ক্ষুণ্ণ হইতো, সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সন্তানরা মাদ্রাসায় আসতো না, তারা বলতো আমার ছেলে মাদ্রাসায় গেলে এই সমস্ত করে খাবে, সুতরাং ছেলেকে মাদ্রাসায় দেবো না, দিন ছোট হবে। তো দিনের অপমান যেন না হয়, এই জন্য আমি এই কাজ করি নাই। হযরত মুজাদ্দিদ মিল্লাত বলেছেন, আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি বলেছেন আমি আশা করি আল্লাহ তাআলা এই কারণে আলেমদের পাকড়াও করবেন না। রমজান এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার ছাত্র, সে যদি এই উসুলের উপর থাকে, তাওয়াক্কুলের উপর থাকে, তাহলে তাকে সহযোগিতা করবেন। আমি বলে দিয়েছি, মাহফিল করবা হকপন্থী আলেমদের নিয়ে করো, যারা বাঙালির জন্য মাহফিল করবে না। তুমি তোমার সাধ্য অনুযায়ী দিনই বাইরে থেকে টাকা নাও, ফাসেক ফুজ্জারদের কাছে হাত পাইতে লজ্জিত হওয়ার দরকার নেই। দিন দরদি ভাইদের সাথে গোপনে সলা পরামর্শ করো, তারা যেইটুকুর ইন্তজাম করতে পারে সম্মানজনক পন্থায়, ওইটুকুর মাধ্যমে আলেমদের ইকরাম করার চেষ্টা করবা। ওইটুকুর মাধ্যমে যে আলেম আসবে, দূরের আলেম না আসলে কাছের আলেম দিয়ে করো, কিন্তু কোনোভাবেই রাস্তা ঘাটে, তারপর দোকানে পাতে মাহফিলের ওই হ্যান্ডেল নিয়ে কালেকশন করে ভিক্ষাবৃত্তি করে দিনের সম্মান নষ্ট করবো না। সে কি আমার কথা রেখেছে না রাখেনি আমি জানি না, আপনারা বলেন রেখেছে? আচ্ছা যাই হোক, তাহলে ওই যে সে যে মেলা বন্ধ করতে পারে নাই, এটা রাগ খুব ছিল, এটা মাফ করে দিলাম। হয়তো তাইলে সে ওইটারও চেষ্টা করছে, কারণ ওইটাতে তার কোনো পয়সা আসতেছে না, এখানেও তাদের পয়সা আসতো, তাহলে যেখানে তাদের পয়সা আসতো ওই কাজ তার সামর্থ্যের মধ্যে ছিল, এরপরও করে নাই, তাহলে বুঝে গেল ওইটার জন্য হয়তো সে চেষ্টা করছে, পারে নাই। সামনের বার আপনারা তার পাশে থাকবেন, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার কোন জরুরতের জন্য আমার ছাত্র রমজানের বড় না লাগে যে এই জরুরত আছে, আপনারা এসে জিজ্ঞেস করবেন হুজুর কোন ছেলেটার কোরআন শরীফ লাগবে, কোন ছেলেটার কিতাব লাগবে, কোন নাবালেগ ছেলেটার খাওয়া হচ্ছে না আমি আমার বাড়িতে লজিং রাখবো, কোন বালেগ ছেলেটার খাওয়া হচ্ছে না আমি আমার মাসিক ইনকামের মাসে যা ইনকাম করব তার একদিনের উপার্জন দেবো। কয়েকদিনের? খুব কঠিন এটা, একদিনের উপার্জন দেওয়া কঠিন। আমি মাহফিলের প্যান্ডেলে কালেকশন করা পছন্দ করি না, এজন্য কোনো কালেকশন হবে না। কিন্তু আপনারা বলুন তো, মাসে একদিনের উপার্জন দিতে কি কঠিন হয়ে যাবে? বনি ইসরাইলের আমার এক ব্যক্তি তার খেতে গিয়ে পানি দিচ্ছিল, মানে মেঘ পানি দিচ্ছিল, আশেপাশের কোনো খেতে পানি দেয় না, তার খেতে পানি দেয়, এবং আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আওয়াজ আসছে অমুকের ছেলে অমুকের খেতে পানি দাও। বুখারী শরীফের হাদিস। বেহেশতি যাওয়ারে একেবারে মাদ্রাসার প্রাথমিক ক্লাসে হাদিসটা আমরা করছি, এই জন্য এটা ভালো মনে আছে। বেহেশতি যাওয়ার থানভী রহমাতুল্লাহর কিতাব, প্রথম 2 খণ্ড, পরের গুলো থানভী রহমাতুল্লাহর না, অন্যরা লিখে আমাদের থানভী রহমাতুল্লাহ নামে চালাই দিয়েছে, তাবিজ ব্যবসা এই সেই কুফরি কালাম চালাই দিয়েছে। প্রথম 2 খণ্ড থানভী রহমাতুল্লাহ সম্বোধনা করেছেন, বাকিগুলোর কোনো নিশ্চয়তা নাই, এজন্য প্রথম 2 খণ্ড আপনারা পড়বেন। বেহেশতি যাওয়ার কোন 2 খণ্ড? প্রথম 2 খণ্ড, থানভী রহমাতুল্লাহর সম্বোধনা এটা। তো এখানে তিনি হাদিস নিয়ে এসেছেন যে এক ব্যক্তির খেতে কুদরতি ভাবে পানি, বলতেছে অমুকের ছেলে অমুকের খেতে পানি দাও, মেঘের একটা টুকরো এসে তার খেতেই পানি দিল। সুবহানাল্লাহ।
এমন জায়গায় পানি বর্ষিত হলো তার খেতেই যায়, অন্য খেতে যায় না। তখন যে বুজুর্গ গায়েবী আওয়াজ শুনেছেন তিনি ওই খেতলার পিছনে পিছনে গিয়ে খুব নাসর বান্দা, যেহেতু বক্তা চলে এসেছেন, পরবর্তী আলেম চলে এসেছেন, আপনারা তার আলোচনা শুনে যাবেন তো ইনশাল্লাহ। তো এই জন্য আমি হাদিসটা পুরো বলতে পারতেছি না সময়ের অভাবে। তো জিজ্ঞেস করেছে অনেক পিড়াপিড়ি করে যে কিভাবে তুমি এটা করো, এটা তোমার জন্য হইলো, এই ফজিলত তোমার জন্য কিভাবে হইলো, তুমি কি করো আসলে? তখন বললো আমি আমার উপার্জনকে 3 ভাগ করি। কয় ভাগ? 3 ভাগ। এক, আমার এই ফসলের যে লাভ হয় 1 ভাগ আমি আমার পরিবার পরিজনের খরচের জন্য ব্যয় করি, আরেক ভাগ পরবর্তীতে যে আমার ফসল করতে হবে ওই ফসলের জন্য কি করি, বীজ রাখতে হবে না, আমার সার বুনতে হবে না, ওই জন্য 1 ভাগ অর্থ আমি রেখে দিই, আরেক ভাগ আল্লাহ রাস্তায় দান করি। যেহেতু 3 ভাগের 1 ভাগ দান করে, জাকাত তোলে 100 ভাগের 2.5 ভাগ, 40 ভাগের 1 ভাগ, আর সে 3 ভাগের 1 ভাগ দান করেছে। এই জন্য আল্লাহ নিজে তার ওই খেতির দায়িত্ব নিয়ে ফেলেছেন। তো আমাদের ইমান দুর্বল, অনেক দুর্বল না? যে এই জন্য আমি বেশি বললাম না, আপনাদের উপার্জনের মাসিক উপার্জনের মাত্র কি 1 দিনের অর্থ কে কে এই আমার এই হাফেজ রমজানের মাদ্রাসা দিতে রাজি আছেন? বলেন তো, চিন্তা ভাবনা করে বলেন, শুধু দেখানোর জন্য না, সবার হাত তোলা জরুরি না। 30 দিনের উপার্জনের মধ্যে 1 দিনের উপার্জন, আমি বলছি না 500 দেন, 1000 দেন। যার 3000 টাকা উপার্জন সে কত দেবে? 100 দেবে। যার 6000 টাকা উপার্জন সে 200 দেবে। যার 12000 টাকা উপার্জন সে 400-500 দেবে, নাকি 15000 টাকা যার উপার্জন 500 দিক। তো অন্তত আপনাদের এই গ্রামের বাইরের লোকের কথা বলছেন, 1 দিনের উপার্জন কি একটা মাদ্রাসায় দিলে কি খুব বেশি অসুবিধা হয়ে যাবে আপনাদের? কে কে দিতে রাজি আছেন? তুলেন। দিনের পথে 1 দিনের উপার্জন খরচ করবেন এই মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল করেন। আমার ছাত্র রমজান আপনাদের খুঁজতে যাবে না, আগামীকাল নিজে থেকে এসে সদস্য হবেন। বাৎসরিক সদস্য না মাসিক? মাসিক সদস্য হবেন। আমি প্যান্ডেলে আবেগী বয়ান করবো, 50,000 কে দেবে, আবু বকরের সাথে জান্নাতে যাবে, 30-40,000 কে দেবে, ওমরের সাথে যাবে। আমি জান্নাতের টিকিট বিক্রি করবো? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার ইখলাস থাকলে আপনি ওই 50,000 দেওয়া লাগবে না, সামান্য যদি দান করেন আল্লাহ উহুদ পরিমাণে এটাকে বড় করতে পারেন। আল্লাহ বলে দিয়েছেন যে যদি কেউ ইখলাসের সাথে দিনের পথে কেউ দান করে, ওই দানটা যেন 7টা শীষের মতো, মানে একটা গাছ, একটা চারা গাছ, ওই চারা গাছের 7টা শীষ, ওই 7টা শীষে 100 করে দানা, তাহলে কত হলো? 700। এবং আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা যার ইখলাস যত বেশি হবে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য যার ইখলাস থাকবে না তার দান তো কবুলই হবে না, হাইব্রিডের মতো, একবার ফল দিয়ে বা শেষ, ওটা একবারে শেষ হয়ে গেল। কিন্তু যার ইখলাস থাকবে তার এই দানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাড়াতে থাকবেন। এই জন্য 1 দিনের উপার্জন দিতে যদি আপনার অসুবিধা হয়, হয়তো আপনি আরো 10 জায়গায় দান সদকা করেন, কিছু না কিছু নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের কবুল করেন। এবং যেটা বললাম, কোরআনের আমরা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তা বাহক, তাহলে এই বার্তা নিজে অনুধাবন করতে হবে, অন্যরা যেন অনুধাবন করতে পারে। যেই মজলিসগুলোতে, সেই মজলিসগুলোর ব্যাপারে, যেমন এই মাহফিল, এই ব্যাপারে সহযোগিতা করতে হবে। মাদ্রাসা, এই ব্যাপারে কি করতে হবে? সাধ্য অনুযায়ী সহযোগিতা করতে হবে। আর নাহলে রাসূলের মামলার আসামি আমরা হয়ে যাবো। রাসূলের মামলার আসামি হবে, আল্লাহ আমাদের হেফাজত করেন। তবে হকপন্থী আলেমদের সহযোগিতা করবেন, যারা তাগুতের পাশ হাঁটে, যারা এক সময় আওয়ামী লীগের পাশ আসছে, এখন ওইটা ঢাকার জন্য বিএনপি পা আরো ডবল করে চাপবে। এই কথা বোঝেন নাই? দেখবেন হাসিনার আমলে যারা টুকটাক হক কথা বলেছে, ইউনূসের আমলে ওইটুকু বলে না। কেন বলে না জানেন? কারণ সেটা কিছু চাপানি করেছে। এখন যদি ইউনূসের ব্যাপারে কিছু বলতে যায়, ওই ভিডিও ক্লিপ সামনে চলে আসবে, এই ভয় বলে না। যেই পুলিশ হাসিনার আমলে 5টা মানুষ খুন করছে, বিএনপি ক্ষমতা আসলে সে 10টা করবে, বা বিএনপি না, যেই দলই হোক। কারণ কি? তারা হুমকি দিবে, তুই হাসিনার আমলে এই করেছিস, তোর চাকরি থাকবে না, আমাদের কথা শুনতে হবে। এজন্য তার অপরাধ বাড়বে না কমবে? এই যদি প্রশাসনের সংস্কার না হয়, বাড়বে না কমবে? বাড়বে। প্রশাসন সংস্কার করার মতো যুগপৎ আন্দোলনে তৌহিদি জনতাকে মাঠে নামার তৌফিক আল্লাহ দান করেন, ছাত্র জনতাকে মাঠে নামার তৌফিক দান করেন। এইটা না হলে যেই সরকারের ক্ষমতায় আসুক কোনো লাভ নাই, জুলাই এমনি শেষ। আরো যেটুকু ছিটে ফোটা আছে সেটাও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। শহীদের রক্তের সাথে যে জুলাই বিক্রেতারা গাদ্দারি করেছে, তাদেরকে আমরা বর্জন করেছি। মজার ব্যাপার হলো, জুলাই কিন্তু মুহররম মাসে হয়েছে। জুলাই কোন মাসে হয়েছে? যেই দিন হাসিনার পতন হয় ওই দিন 30শে মুহররম। বলে সুবহানাল্লাহ। হাসিনার পতন হয়েছে কবে?
ফেরাউনের পতন হয়েছে কবে? মুহররমে। লেডি ফেরাউন হাসিনার পতন হয়েছে কবে? মুহররমে। অথচ তারা যখন জুলাইকে অতিক্রম করে গেছে, তারা 36 জুলাই নাম দিছে, মানে বানায় 6 তারিখ, মানে আগস্টের 5 তারিখে তারা 36 বলছে। আমাদের বানানো লাগে নাই। আল্লাহ তাআলা চিরন্তর যে মাস, আল্লাহ কোরআনে বলেছেন, যেই দিন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকে মাসের সংখ্যা রেখেছেন 12টি। এর মধ্যে মুহররম এমন একটা মাস, মুহররম হলো স্বৈরাচারের পতনের মাস। মুহররম কি মাস? তো হাসিনার পতন জুলাইয়ে হয় নাই, মুহররম হয়েছে। বলেন, হাসিনার পতন জুলাই হয়েছে না মুহররম হয়েছে? যারা লৌকিকতা করে এটাকে জুলাই বানিয়েছিল, তারা জুলাইকে বিক্রি করে দিয়েছে। আমরা আলেম ওলামা তৌহিদি জনতা মুহররমকে বিক্রি করি নাই। ইনশাআল্লাহ জুলাই হেরে গেলেও মুহররম হারবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ